أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী আলোচনার শেষের দিকে সেই পর্বগুলো, যেখানে গত পর্বে আমরা মূলত একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছিলাম। সেটা হচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যে সমস্ত বিজয় অভিযান পরিচালনা করেছিলেন সেগুলোর বর্ণনার দিকে আমরা প্রবেশ করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব, এবং গত পর্বের আলোচনা সমাপ্ত হয়েছিল কাদিসিয়া, সেই যুদ্ধের আগের যে ঘটনাগুলো সেই পর্যন্ত। পারস্য সাম্রাজ্য তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করল, কারণ মুসলিম সেনাবাহিনী তারা একের পর এক অভিযান চালিয়ে বাগদাদ, তিকরিত, সাবাত সমস্ত অঞ্চলকেই দখল করে নিয়েছিল। দজলা এবং ফুরাতের মধ্যবর্তী যত অঞ্চল ছিল সব কিছুই ছিল মুসলিমদের নিয়ন্ত্রণে। একেবারে তাদের রাজধানী মাদায়েনের নিকট পর্যন্ত মুসলিমরা অবস্থান করছিল। কাজে এই অবস্থায় পারস্য সাম্রাজ্য নিজেদের অন্তর্দ্বন্দ্ব এবং কলহ ভুলে একত্রিত হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে একটি চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধের জন্য। এই অবস্থায় মুসলিমরা কি প্রস্তুতি গ্রহণ করেছিলেন বা কি রিয়াকশন তারা দেখিয়েছিলেন? প্রথমত, যিনি কমান্ডার ছিলেন সেই অঞ্চলে, মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরিস্থিতির গভীরতা বুঝতে পারলেন এবং সেখানে তিনি একাধারে ধারাবাহিকভাবে প্রায় ৩ বছর ধরে যুদ্ধ করছেন। সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থান তার নখদর্পণে, যুদ্ধের প্রচুর অভিজ্ঞতা তার রয়েছে। কাজেই একজন দক্ষ কমান্ডারের মতো প্রথমত যে বিষয় তিনি অনুধাবন করলেন সেটা হচ্ছে যে তার বাহিনী, মুসলিম সেনাবাহিনী যতটুকু এলাকা নিজেদের অধিকারে রাখতে সক্ষম তার থেকে বেশি এলাকা জয় করে ফেলেছে। কাজেই এই অবস্থায় পারস্য সাম্রাজ্য যদি একটি সর্বাত্মক হামলা মুসলিমদের বিরুদ্ধে পরিচালনা করে, সেখানে মুসলিমরা টিকে থাকতে পারবে না। কাজেই মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তিনি তার বিজয় করা এলাকাগুলো ছেড়ে দিয়ে পিছু হটে আসলেন এবং তিনি এমন একটি স্থানে শিবির স্থাপন করলেন যে স্থানটি ছিল আরব সীমানার কাছাকাছি। তিনি জুকার নামক স্থানে এসে শিবির স্থাপন করলেন, ক্যাম্প স্থাপন করলেন এবং সবাই অর্থাৎ সমস্ত মুসলিম সৈন্যবাহিনী একটি স্থানে একত্রিত অবস্থায় না থেকে সমস্ত মরুভূমিতে তারা ছড়িয়ে পড়লেন। বিভিন্ন মরুদ্যানে তারা বিক্ষিপ্ত অবস্থায় অবস্থান করছিলেন। বিরতি দিয়ে মাঝে মাঝে বিভিন্ন স্থানে চৌকি স্থাপন করেছিলেন যাতে তারা পরস্পরে যোগাযোগ স্থাপন করতে পারেন। যদি কোনো বিপদ সৃষ্টি হয় তাহলে তারা একে অপরের সাহায্যে একত্রিত হতে পারবেন। এভাবে তারা আরব সীমান্তে ছড়িয়ে গেলেন। একই দিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও চিঠি পাঠিয়ে মুসান্না ইবনে হারিস আশ-শাইবানীকে সতর্ক করে দিলেন এবং তিনি তাদেরকে বললেন যে পারস্যদের এলাকা ছেড়ে তোমরা বের হয়ে আসো, সীমান্ত এলাকার মরুভূমিতে তোমরা বিস্তীর্ণ হয়ে যাও, ছড়িয়ে যাও, আরব সীমান্তে অবস্থান করো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। এই ছিল অবস্থা। পারস্যদের সামগ্রিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই প্রস্তুতির খবর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি লাভ করলেন। ফলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও সামগ্রিক একটি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, পারস্যদের রাজাদের মোকাবেলা করার জন্য আমি আরবের রাজাদেরকে পাঠাবো। অর্থাৎ তিনি আরবের বাছাইকৃত শ্রেষ্ঠ চৌকস লোকেদেরকে নিয়োজিত করবেন এই যুদ্ধের জন্য। প্রথম কাজ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় যা করেছিলেন সেটা হচ্ছে তিনি সমস্ত স্থানে মুসলিম খিলাফার সকল গুরুত্বপূর্ণ স্থানে তিনি পত্র পাঠালেন, চিঠি পাঠালেন তার প্রতিনিধিদের কাছে। এবং সেই সময়টা ছিল হজের মৌসুম, ফলে লোকেরা এমনিতেই মক্কা এবং মদিনার দিকে আসছিল। কাজেই যারা মক্কা মদিনার কাছাকাছি অবস্থান করেছিল তারা সবাই সেই চিঠি পাওয়ার পর মদিনায় চলে আসলো। অপরদিকে যারা ইরাকের কাছাকাছি ছিল তারা মদিনায় না এসে সরাসরি মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তার সঙ্গে যোগদান করল। মুসলিম ঐতিহাসিকরা তারা উল্লেখ করেছেন এই সময়ের অবস্থা বর্ণনা করে, তারা বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো নেতা বা সর্দার বা প্রধান ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো বাগ্মী ব্যক্তি, খতিব বা কবি, কোনো মহান ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি একজনকেও
বাদ রাখলেন না, সবাইকে রিক্রুট করলেন। ওমর ইবনুল খাত্তাব আরবের বাছাইকৃত শ্রেষ্ঠ লোকেদেরকে মোতায়েন করলেন। কাজেই বাহিনী যখন প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই অবস্থায় চূড়ান্ত কাজ হচ্ছে সেই বাহিনীর সেনাপতি কে হবে, কমান্ডার কে হবে, আমির কে হবে, তাকে খুঁজে বের করা এবং নিয়োগ করা। হজের পর নতুন হিজরি বছর 14 হিজরি মুহররম মাসের প্রথম দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে এই চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধের জন্য নিজেই সেনাপতি হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বের হয়েছিলেন। সাহাবায়ে কেরাম তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছিলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিই এই বাহিনীর কমান্ড করবেন, নেতৃত্ব দিবেন। কিন্তু একজন সাহাবী তিনি ভিন্ন মতামত পোষণ করেছিলেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ তিনি মতামত পেশ করে বললেন যে এই যুদ্ধে যদি আপনি নিহত হন তাহলে মুসলিমদের নেতৃত্ব দেবে কে? মুসলিমদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না। কাজেই কেন আপনি এমন করছেন না যে আপনি মদিনায় অবস্থান করুন এবং আপনার পরিবর্তে অন্য কাউকে আপনি দায়িত্ব প্রদান করবেন। ফলে যদি মুসলিমরা পরাজিত হয় সেই ক্ষেত্রে আপনি আবারও এই শত্রুদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ পরিচালনা করতে পারবেন। আব্দুর রহমান ইবনে আউফ তার এই মতামত পেশ করলেন এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করলেন। শেষ পর্যন্ত তিনি এই মতের পক্ষে ওমর ইবনুল খাত্তাবকে রাজি করাতে সক্ষম হলেন। সেই অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন যে তিনি যদি মদিনায় থাকেন তাহলে তার পরিবর্তে কাকে তিনি দায়িত্ব প্রদান করবেন, এই মহা গুরুত্বপূর্ণ যুদ্ধে সেনাপতি হিসেবে তিনি কাকে নিযুক্ত করবেন, এই কঠিন দায়িত্ব গ্রহণে সক্ষম ব্যক্তি কে? এই অবস্থা নিয়ে তিনি ভাবছিলেন। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি আবারও মতামত পেশ করলেন। তিনি বললেন যে সেই ব্যক্তিকে আমি খুঁজে পেয়েছি। ওমর ইবনুল খাত্তাব খুবই উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন যে কে সেই ব্যক্তি? আব্দুর রহমান বললেন তিনি হচ্ছেন গুহায় অবস্থানকারী সিংহ। ওমর ইবনুল খাত্তাব আরও আগ্রহের সঙ্গে আরও উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন গুহায় অবস্থানকারী সিংহ কে তিনি? জবাব আসলো তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই 10 জন সাহাবীর মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় সম্পর্কের দিক থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। এবং প্রথম দিকে হাতে গোনা যে কয়েকজন ব্যক্তি ইসলাম কবুল করেছেন সাদ রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মতামত জানার পর তিনি বললেন সত্যিই আপনি একজন যোগ্য সেনাপতি খুঁজে পেয়েছেন। কাজেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে মুসলিমদের সেনাপ্রধান হিসেবে, কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ করা হলো। পরিস্থিতি সেই দিকে মোড় নিচ্ছিল যেখানে ইতিহাসের একটি সিদ্ধান্তকর যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। শুধুমাত্র ইসলামিক খিলাফা নয়, সারা পৃথিবীর ইতিহাসে হাতে গোনা যে কয়েকটি সিদ্ধান্তকর যুদ্ধ রয়েছে তার মধ্যে এই কাদেসিয়ার যুদ্ধ একটি মহা গুরুত্বপূর্ণ যুদ্ধ। একদিকে ইয়ারমুকের যুদ্ধ, আরেকদিকে কাদেসিয়ার যুদ্ধ, মারাকাত আল কাদেসিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদের সৈন্য সংগ্রহ করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেদিকে আমরা যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব তিনি সংবাদ পেয়েছিলেন যে পারস্য সম্রাট ইয়াজদিজার্দ সে তার রাজত্বের অধীনে সবার জন্য যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করে দিয়েছে। কাজেই একটি বিশাল সৈন্যবাহিনী মুসলিমদের উপর হামলা করার জন্য আসছে। পারস্য সাম্রাজ্য একটি বিশাল সাম্রাজ্য, সেখানে সম্রাটের অধীনে বহু রাজা রয়েছে, বহু গভর্নর রয়েছে, তারা সকলেই তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মুসলিমদের বিরুদ্ধে হামলা করার জন্য আসছে। এই অবস্থায়, এই ভয়াবহ এবং সংকটপূর্ণ অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার পূর্বের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি নীতিকে, একটি আইনকে তিনি বাতিল করে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক তিনি তার নীতি ছিল, তিনি আইন প্রণয়ন করেছিলেন যে পূর্বে যে সমস্ত ব্যক্তি জীবনের কোনো এক সময় তারা ইসলাম ত্যাগ করেছিল, মুরতাদ হয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে জিহাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করা যাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি পরিস্থিতির গভীরতার কারণে তাদেরকে জিহাদে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করলেন, যদিও বা তারা এক সময় মুরতাদ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে এবং বর্তমানে যে পরিস্থিতি তাদের সামনে আসছে তাদের মধ্যে একটি সময় অতিবাহিত হয়েছে, ফলে বাস্তবেই সেই লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং আবারও তারা সত্যিকার অর্থেই ইসলামের উপর পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কাজে সেই অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রাক্তন এই মুরতাদদেরকে, বর্তমানে যারা মুসলিম তাদেরকে মুসলিম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ প্রদান করলেন এবং বললেন যে তাদের এই সহযোগিতা আমাদের কাজে লাগবে। ফলে মুসলিমদের সৈন্যবাহিনী বৃদ্ধি পেল, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ সৈন্য সংখ্যা এটা হচ্ছিল না। ফলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি বিভিন্ন স্থানে গভর্নরদের মাধ্যমে, প্রতিনিধিদের মাধ্যমে মানুষদেরকে উদ্বুদ্ধ করছিলেন, উৎসাহিত করছিলেন যেন তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বাহিনীতে যোগদান করেন।
এভাবে মুসলিমদের সৈন্য সংখ্যা আরও কিছু বৃদ্ধি পেল, কিন্তু এটাও যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করাকে বাধ্যতামূলক করে দিলেন, ফরজে আইন করে দিলেন। সুতরাং ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম খলিফা যিনি মুসলিমদের জন্য কোনো একটি যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে, একটি আক্রমণাত্মক যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে, এটা বাধ্যতামূলক করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সমস্ত মুসলিম প্রদেশে, মুসলিম ভূখণ্ডে চিঠি পাঠালেন এই নির্দেশ দিয়ে যে কোনো একজন মুসলিম পুরুষ তার কাছে যদি অস্ত্র থাকে এবং সে যদি যুদ্ধ করার মতো সামর্থ্য রাখে, শক্তি সামর্থ্য রাখে, শারীরিকভাবে সুস্থ থাকে, তাহলে এই যুদ্ধে অংশগ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম ঐতিহাসিকগণ খুব চমৎকারভাবে এই বিষয়ে মন্তব্য করেছেন যে পারস্য সম্রাট ইয়াজদিজার্দ এবং তাদের যে রাজা যারা ছিল, গভর্নর যারা ছিল, তাদের সর্বাত্মক চেষ্টার বিপরীতে ইয়াজদিজার্দ তার রাজত্বের সবার জন্য যুদ্ধে যোগদান করাকে বাধ্যতামূলক করে যতটুকু এগিয়ে থাকার আশা করছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পদক্ষেপের মাধ্যমে সার্থকভাবে সেটাকে নিষ্ক্রিয় করেছিলেন। কাজেই উভয় বাহিনী যখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে, এখন শুধুমাত্র সেই যুদ্ধের অপেক্ষাই বাকি ছিল। সেই অবস্থায় শুধুমাত্র যুদ্ধ সংঘটিত হওয়া এটাই বাকি ছিল। আমরা যাচ্ছি সেই বর্ণনার দিকে, তবে সরাসরি কাদেসিয়ার যুদ্ধ এবং যুদ্ধের ময়দানে সেই বর্ণনায় চলে যাওয়ার আগে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে, সেনাপতি হিসেবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ করেছিলেন, সেই সময় তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাসিহা এবং উপদেশ প্রদান করেছিলেন। এবং এটা একবার নয়, একাধিক স্থানে যখন তাকে কমান্ডার হিসেবে নিয়োগ করলেন, সেই অবস্থায় যখন তিনি বাহিনীর আমির হিসেবে তাকে পাঠাচ্ছেন, সেই অবস্থায় তিনি উপদেশ দিয়েছেন। সৈন্যবাহিনীর প্রতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ বক্তৃতা প্রদান করেছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন। এবং বাহিনী রওনা হয়ে যাওয়ার পর নিয়মিত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি বিনিময় করেছেন, পত্র বিনিময় করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গে, সেখানে উপদেশ দিয়েছেন। এবং এমনকি যুদ্ধের ময়দান নির্বাচন করা পর্যন্ত, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যদিও বা তিনি মদিনায় অবস্থান করছিলেন, কিন্তু এমনভাবে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, নিয়মিত পত্র বিনিময় করেছেন, যেন তিনি সেই বাহিনীর সঙ্গেই ছিলেন। এমনকি কিভাবে কি নীতি অবলম্বন করলে সেই যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো, সেই যুদ্ধ জয়ের ফর্মুলা পর্যন্ত তাদেরকে বলে দিয়েছেন। কাজেই এই বিষয়গুলো, এই উপদেশগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে নির্বাচিত অংশ আমরা আমাদের এই আলোচনায় উল্লেখ করতে যাচ্ছি। সেই উপদেশগুলো গ্রহণ করার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক উন্নতি ঘটানোর প্রচুর স্থান রয়েছে। ২ নম্বর বিষয় হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ঠিক আগে পারস্য সম্রাট ইয়াজদিজার্দ এবং তাদের প্রধান সেনাপতি রুস্তম উভয়ের কাছেই প্রতিনিধি দল পাঠিয়েছেন, দাওয়াতি দল পাঠিয়েছেন। তারা সেখানে গিয়েছেন এবং আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়কে নিষ্পত্তি করার শেষ চেষ্টা করেছেন। কাজেই ইসলামের এই যুদ্ধগুলোর ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মুসলিমদের পক্ষ থেকে ডিপ্লোমেসি বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়কে সমাধান করার চেষ্টা করা হয়েছিল। সুতরাং মুসলিমদের পক্ষে বিষয়টা এমন নয় যে শুধুমাত্র যুদ্ধের মাধ্যমেই এই বিষয়গুলোকে নিষ্পত্তি করা হয়েছে, বরং মুসলিমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন যে যদি রক্তপাত এড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে এবং দাওয়ার মাধ্যমে এই বিষয়কে সমাধান করা যায়, তাহলে এটা উভয় পক্ষের জন্যই কল্যাণজনক হবে। প্রথমে আমরা যাচ্ছি সেই প্রতিনিধি দলের ঘটনা, সেই আলোচনার দিকে, এবং পরবর্তীতে আমরা যাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই উপদেশগুলো, সেই বিষয়গুলোর দিকে। প্রতিনিধি দলের এই দাওয়াতি মিশন, সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা এই প্রশ্নের জবাব এই ঘটনাগুলোর মধ্যে পাই, সেটা হচ্ছে কেন সাহাবায়ে কেরাম তারা এই যুদ্ধ পরিচালনা করেছিলেন। যদি আমরা এই প্রশ্ন করি, তাহলে এর একটি তাত্ত্বিক জবাব অবশ্যই আমরা কোরআন থেকে, হাদিস থেকে পাবো, থিওরিটিক্যাল জবাব আমরা পাবো। কিন্তু এর ঘটনাভিত্তিক বা উদাহরণ হিসেবে ইতিহাসের যে ঘটনাগুলো আমাদের সামনে আসে, সেই ঐতিহাসিক জবাবগুলো যদি আমরা খুঁজি, তাহলে সেটা রয়েছে এই সংলাপগুলোর মধ্যে। যারা সেই প্রতিনিধি দলের সদস্য ছিলেন, তাদের আলোচনার মধ্যে এই প্রশ্নের জবাব রয়েছে যে কেন সাহাবায়ে কেরাম সেই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে তারা নিজেরাই সেখানে হামলা করেছিলেন এবং কেন এই যুদ্ধগুলোতে তারা অংশগ্রহণ করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সম্রাট তৃতীয় ইয়াজদিজার্দ তার কাছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনুল খাত্তাব নির্দেশ দিয়েছিলেন যে বাছাই করা মুসলিমদের মধ্য থেকে যারা ইলমের দিক থেকে অগ্রগামী, দেখতে সুদর্শন, অর্থাৎ প্রতিনিধি হওয়ার জন্য যারা উপযুক্ত, এরকম ব্যক্তিদেরকে তিনি বাছাই করতে নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত 14 জন বাছাইকৃত ব্যক্তির একটি দল নির্বাচন করা হলো, যাদের মধ্যে অনেকেই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। মুগীরা ইবনে শুবা এবং আন-নুমান ইবনে মাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সেখানে ছিলেন।
তারা সম্রাট ইয়াজদিজারদের দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে খলিফা ওমর ইবনুল খাত্তাবের বার্তা তার কাছে পৌঁছে দিলেন। তারা বললেন, আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি। এবং সেখানে নোমান ইবনে মাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য পেশ করে বললেন তাদের অতীতের ঘটনাগুলো তুলে ধরে যে আমরা এমন একটি জাতি ছিলাম যারা একসময় ছিলাম পথভ্রষ্ট। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে তার রাসূল পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তার মাধ্যমে সেই পথভ্রষ্ট জাতি আমাদেরকে তিনি পথ দেখিয়েছেন। কাজেই সেই কল্যাণকর পথের দাওয়াত আমরা আপনাকে দিচ্ছি যা তিনি আমাদেরকে দিয়েছেন। নোমান ইবনে মাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য শেষ করলেন এভাবে যে আমাদের পক্ষ থেকে আপনার জন্য 3টি প্রস্তাব রয়েছে, 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, আপনি ইসলাম কবুল করবেন। যদি সেটা করেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব, আপনার ভূমিকেও ছেড়ে দেব। 2 নম্বর, যদি আপনি ইসলাম গ্রহণে অস্বীকার করেন সেই ক্ষেত্রে আমাদের কর্তৃত্ব, শাসন কর্তৃত্ব, আনুগত্য এটাকে মেনে নিয়ে আপনি জিজিয়া প্রদান করবেন। এবং এটাও যদি না করেন তাহলে 3য় প্রস্তাব, অর্থাৎ যদি আপনি ইসলাম গ্রহণ না করেন কিংবা জিজিয়া প্রদান করে আমাদের আনুগত্য মেনে নিতেও অস্বীকার করেন সেই ক্ষেত্রে তরবারির মাধ্যমেই আমাদের এবং আপনার মধ্যে ফয়সালা হবে। সম্রাট ইয়াজদিজার্দ সে একটি সাম্রাজ্যের সম্রাট এবং সুবিশাল সাম্রাজ্য, সেই সময়কার পৃথিবীর 2টি পরাশক্তির একটি। তার দরবারে এসে একজন সাধারণ ব্যক্তি এভাবে কথা বলছে যে যদি এই বিষয়গুলো তুমি মেনে না নাও তাহলে শেষ প্রস্তাব হচ্ছে তরবারির মাধ্যমে ফয়সালা হবে। তার যে আত্মঅহমিকা সেখানে লাগলো, সে খুবই অসন্তুষ্ট হলো। সেই বিষয়টিকে হজম করতে পারছিল না যে একজন সম্রাটের সম্মুখে এসে একজন সাধারণ ব্যক্তি কিভাবে এভাবে কথা বলতে পারে। মুসলিমদের সেই দাওয়াতের দিকে সে মনোযোগ না দিয়ে সে বলল, তার দোভাষীর মাধ্যমে সে মুসলিমদেরকে বলল যে কোন বিষয় তোমাদেরকে এখানে নিয়ে এসেছে, কেন তোমরা এখানে এসেছ। ইয়াজদিজারদের এই প্রশ্নের মাধ্যমেই আমরা স্পষ্ট বুঝে নিচ্ছি যে এটা ছিল মুসলিমদের পক্ষ থেকে পরিচালিত আক্রমণাত্মক যুদ্ধ। মুসলিমরা নিজেদেরকে রক্ষা করার জন্য সেখানে কোনো রক্ষণাত্মক যুদ্ধ এটা ছিল না। সম্রাট ইয়াজদিজারদ সে নিজেই প্রশ্ন করছে যে কেন তোমরা এখানে এসেছো। সুতরাং স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে মুসলিমরা সেখানে আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করতে গিয়েছিলেন। ইয়াজদিজারদ মুসলিমদেরকে খাটো করার জন্য, হেয় করার জন্য বলল যে তোমরা তো ছিলে একটি দুর্বল, অবহেলিত জাতি, নিচু পথভ্রষ্ট জাতি। আমরা তোমাদের উপর আক্রমণ করি না, এই কারণেই কি তোমরা আমাদের উপর আক্রমণ করতে এসেছো? যদি তোমাদের মধ্যে অভাব থাকে, দারিদ্র্য থাকে, যদি তোমরা ক্ষুধার্ত হও, তাহলে আমরা তোমাদের জন্য যথেষ্ট খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, তোমাদের জন্য অর্থের ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা মরুভূমিতে ফেরত চলে যাও। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এই একই ধরনের সংলাপ সেই রোমান সেনাপতি কিংবা রোমান সাম্রাজ্যের যারা প্রধান ব্যক্তি ছিল তারাও বলেছে। তারাও মুসলিমদেরকে প্রশ্ন করেছে যে তোমরা কেন এসেছো, যদি তোমাদের খাদ্য লাগে, অর্থ লাগে, পোশাক লাগে তাহলে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফেরত যাও। সুতরাং সেই সমস্ত সম্রাট এবং সেনাপতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল এটা যে আমরা তো একটি রাজত্ব আক্রমণ করি শুধুমাত্র ধন সম্পত্তির জন্য, হয়তোবা সেই আরবের দরিদ্র লোকেরা এই একই উদ্দেশ্যে আমাদের এই অঞ্চলে এসেছে। কিন্তু তারা এই বিষয়টিকে বুঝতে চাচ্ছিল না যে মুসলিমদের পক্ষ থেকে পরিচালিত সেই যুদ্ধগুলো কোনো রাজত্ব বিস্তারের যুদ্ধ ছিল না, কোনো ধন সম্পত্তির জন্য কোনো যুদ্ধ ছিল না, বরং এগুলো ছিল ঈমান এবং আকীদার যুদ্ধ, ঈমান এবং কুফরের যুদ্ধ, সত্য সঠিক দ্বীনকে অন্যান্য সকল বাতিল মতবাদ, বাতিল চিন্তা, বাতিল ধর্মের উপরে বিজয়ী করার যুদ্ধ। যে কারণে নোমান ইবনে মাকরিন রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দিয়ে বলেছেন সেই ঘটনাগুলো যে আমরা পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ আমাদেরকে তার রাসূলের মাধ্যমে পথ দেখিয়েছেন, সেই পথের দিকে দাওয়াত দেওয়ার জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। কাজে এখানে ধন সম্পত্তি, খাবার কিংবা অর্থ নিয়ে খুশি থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। নোমান ইবনে মাকরিন তাদেরকে জানিয়ে দিলেন যদি তোমরা মুসলিম না হও কিংবা জিজিয়া প্রদান না করো তাহলে 3য় অপশন যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে। সম্রাট ইয়াজদিজারদ সে অত্যন্ত রাগান্বিত হয়ে জবাব দিল, সে বলল যদি কোনো প্রতিনিধি দল বা দূতদেরকে হত্যা করা রীতি বিরুদ্ধ কাজ না হতো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হত্যা করতাম। তোমরা এখান থেকে চলে যাও, দূর হও। এবং মুসলিমদেরকে অপমানিত করার জন্য ইয়াজদিজারদ তার সাথে থাকা লোকেদেরকে নির্দেশ দিল যে এদের মাথায় কিছু ধুলো এবং মাটি নিক্ষেপ করে অপমানিত করে এখান থেকে বের করে দাও। সম্রাটের লোকেরা প্রশ্ন করলো যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? আসিম ইবনে আমির তিনি বললেন যে আমি এদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সম্রাট নির্দেশ দিয়েছিল যে সবচেয়ে সম্মানিত ব্যক্তির মাথায় এই ধুলো মাটিগুলো চাপিয়ে দিয়ে তাকে সেখান থেকে বের করে দাও। আসিম ইবনে আমির তিনি নিজে থেকেই দাঁড়িয়ে গিয়ে বলছেন যে আমি হচ্ছি সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এই মাটিগুলো, এই ধুলোগুলো আমাকে দাও। তারা একটি পাত্রে করে, একটি বাক্সে করে সেখানে সেই মাটি ধুলোগুলো দিল এবং আসিম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি একটি আশ্চর্যজনক কাজ করলেন, তিনি সেটাকে খুশির সঙ্গে নিজের মাথায় তুলে নিয়ে চলে আসতে শুরু করলেন এবং সরাসরি সেই ধুলো মাটি সেটা নিয়ে কমান্ডার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখলেন।
কাজেই সম্রাট ইয়াজদিজার্দ সে চাচ্ছিল এটাকে একটি অপমান হিসেবে তাদের উপর চাপিয়ে দিতে, কিন্তু মুসলিমরা এটাকে একটি ভালো কল্যাণকর বিষয় হিসেবে গ্রহণ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি রিয়াকশন দেখিয়েছিলেন? তিনি যখন দেখলেন যে একটি পাত্রে করে পারস্য সাম্রাজ্যের সম্রাট তাদের রাজত্বের কিছু মাটি তাদের হাতে তুলে দিয়েছে, তিনি বললেন যে এটা হচ্ছে একটি সুসংবাদ, তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে। পারস্য সাম্রাজ্যের রাজত্বের চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে তুলে দিয়েছেন। এই বিষয়টি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে মুসলিম হিসেবে আমাদের যে ঈমান আকীদার যে অংশ সেটা হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা, এবং তাকদীরে বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটি বিষয়কেই একটি ভালো চিহ্ন বা শুভ চিহ্ন হিসেবে আমরা গ্রহণ করতে পারি, ভালো মন্দ যাই ঘটুক না কেন। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে একজন মুসলিমের বিষয় এটা সত্যিই আশ্চর্যজনক, যা কিছুই তার জন্য ঘটে না কেন সব কিছুই তার জন্য কল্যাণকর হয়। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপরে সঠিক ঈমান এবং আকীদা যদি কারো থাকে, সে যে কোনো বিষয়কেই একটি শুভ চিহ্ন হিসেবে, শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করে নিতে পারে। এই বিষয়টি সত্যিই আশ্চর্যজনক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি আরও একটি দলকে পাঠিয়েছেন, প্রতিনিধি দল, সেটা পাঠিয়েছিলেন তিনি সেনাপতি রুস্তমের কাছে। সম্রাট ইয়াজদিজারদের বিপরীতে রুস্তম কেবলমাত্র ছিল একজন প্রধান সেনাপতি, কিন্তু বাস্তবে সেই ছিল তাদের মধ্যে সবচেয়ে পরিপক্ক, বিজ্ঞ এবং কর্তৃত্বশালী ব্যক্তি, প্রধান সেনাপতি। সে ছিল অনেক পরিণত। অপরদিকে সম্রাট ইয়াজদিজার্দ সে ছিল একেবারে নওজোয়ান এবং অপরিণত একজন প্রতীকী সম্রাট। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রুস্তমের শিবিরে, রুস্তমের তাঁবুতে শুধুমাত্র একজন ব্যক্তিকে পাঠালেন, তিনি হচ্ছেন রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুস্তমের শিবিরে রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সাক্ষাৎ করেছিলেন, সেই ঘটনাটি ছিল একদিকে বেশ মজার কিন্তু খুবই শিক্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তরুণ সাহাবী। তিনি প্রতিনিধি হিসেবে রুস্তমের শিবিরে গিয়ে তার তাঁবুতে গিয়ে প্রবেশ করলেন, এবং সেখানে তিনি গিয়েছিলেন খুবই সাধারণ পোশাকে। তিনি ছিলেন একজন দরিদ্র সাহাবী, কাজেই তার বেশভূষায়, তার পোশাকে কোনো বাহ্যিক চাকচক্য ছিল না। যে ঘোড়ার উপরে তিনি আরোহণ করেছিলেন সেটা আসলে কোনো ঘোড়া ছিল না, সেটা ছিল একটি খচ্চর, ঘোড়ার থেকে ছোট আকারের একটি প্রাণী, এবং সেটি দেখতে খুব সুদর্শন ছিল না, ছোট পাওয়ালা, এবং তার সঙ্গে যেই তরবারি ছিল সেটাও ছিল একেবারে নিম্নমানের, অর্থাৎ যুদ্ধের জন্য কোনো শ্রেষ্ঠ বাছাইকৃত তরবারি সেটা ছিল না। সেই তরবারিকে এমনকি খাপবদ্ধ করার মতো কোনো খাপ ছিল না। রুবাই ইবনে আমর শুধুমাত্র একটি পুরনো কাপড় দিয়ে কোনোভাবে সেই তরবারিটিকে মুড়িয়ে রেখেছিলেন। তার সাথে একটি বর্শা ছিল, এবং বর্শার যে ফলা সেটাও কোনোভাবে একটি কাপড় দিয়ে কোনো রকমে সেই লাঠির সঙ্গে বাঁধা অবস্থায় ছিল। কাজেই তার পুরো অবস্থায় ছিল খুবই নড়বড়ে, অস্ত্রগুলো ছিল একেবারে নিম্নমানের, এবং তিনি নিজেও খুবই দরিদ্র বেশভূষা, একেবারে সাধারণ পোশাকে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন একটি খচ্চরের উপরে চড়ে। অপরদিকে পারস্য সাম্রাজ্য, তাদের প্রধান সেনাপতি, সে এই সাক্ষাতের জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করছিল। উভয় বাহিনী তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবে, প্রতিনিধি দলের সদস্য আসবে, কাজেই এটাকে তারা খুব উঁচু পর্যায়ের একটি সাক্ষাৎকার হিসেবে বিবেচনা করছিল। তাদের যত প্রোটোকল, রাজকীয় যত আচার আচরণ সেগুলোকে মেনটেন করে এর জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। সেই বিশাল তাঁবুতে তারা পারস্যের সেই উৎকৃষ্ট মানের কার্পেট সেখানে বিছানো হয়েছিল, রুস্তমের জন্য বড় আকারের সিংহাসন স্থাপন করা হয়েছিল, এবং সেই সিংহাসনগুলোর বর্ণনা ঐতিহাসিক গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে যে সেটা ছিল একেবারে স্বর্ণের প্রলেপযুক্ত, অথবা কেউ কেউ বলেছেন যে সেগুলো বাস্তবে পুরোটাই ছিল খাঁটি সোনার তৈরি করা, এবং সেখানে তাঁবুর ভেতরে অনেক জাঁকজমক ছিল। রুস্তম নিজেও ছিল মণিমুক্তা খচিত, খুবই উচ্চ মূল্যের একটি পোশাক পরিহিত অবস্থায়। কাজেই সমস্ত রকমের জাঁকজমক এবং চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যত আয়োজন প্রয়োজন সবই সেখানে ছিল। সেখানে রুবাই ইবনে আমর তিনি এই ধরনের একটি বেশে সেখানে প্রবেশ করেছেন। তিনি সেখানে সেই খচ্চরটিকে নিয়েই ঢুকে পড়েছেন, এবং কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি অবাক হয়ে আশেপাশে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে এই জাঁকজমক সব কিছু দেখছিলেন। সেই তাঁবুতে যারা প্রহরী ছিল কিংবা রুস্তমের যারা প্রতিনিধি ছিল, তারা রুবাই ইবনে আমরের এই বেশভূষা দেখে অবাক হয়ে গেল। তারা আশা করেছিল যে মুসলিমদের পক্ষ থেকে হয়তো বা এমন একজন প্রতিনিধি পাঠানো হবে যিনি খুবই সুন্দর, উৎকৃষ্ট, সুদর্শন একটি ঘোড়ায় চড়ে আসবেন, তার পরনে থাকবে উত্তম মানের দামি পোশাক, সাথে থাকবে একদল প্রহরী কিংবা কমপক্ষে একদল উপদেষ্টা। তিনি সেখানে যথাযথ প্রোটোকল মেনটেন করে আসবেন, তারপর ঘোড়া থেকে নামবেন এবং ফর্মালি সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে যাবেন। এরপর তিনি গিয়ে হয়তো রুস্তমের পাশে রাখা সেই আসনে বসবেন। রুবাই ইবনে আমর সেখানে প্রবেশ করে আশেপাশের দৃশ্য দেখে অবাক হয়ে তাকাচ্ছেন, এবং তিনি
সেই কার্পেটের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, তার হাতে ধরে রাখা সেই বর্শা, যেটাকে বর্ষার ফলা নিচের দিক করে রাখা ছিল, সেটাকে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলেন, ফলে সেই কার্পেট ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। এই বিষয়ের দিকে তার কোনো লক্ষ্যই ছিল না। সেখানে প্রবেশ করার পর তাঁবুর ভেতরে তিনি সেই বাহনটিকে কোথায় রাখবেন, সেই ঘোড়া বা খচ্চরটিকে কোথায় রাখবেন, সেটাকে বেঁধে রাখার জন্য তিনি সেই আসনগুলোতে যে বড় বড় কোলবালিশের মতো স্থাপন করা থাকে, সেগুলোর একটা বালিশ ছিঁড়ে ফেললেন এবং তার সঙ্গে দড়ি দিয়ে তার সেই বাহনটিকে বেঁধে রাখলেন। এরপর তিনি অস্ত্র নিয়ে সেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। রুস্তমের যারা প্রহরী ছিল তারা তাকে থামালো এবং বলল যে আপনি অস্ত্র নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। রুবাই ইবনে আমর বললেন যে আমি অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবো না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি নিজে থেকে এখানে আসিনি, বরং তোমরাই আমাকে আলোচনা করার জন্য আমন্ত্রণ করে নিয়ে এসেছো। সুতরাং আমি যেভাবে আছি সেভাবেই আমাকে প্রবেশ করতে দাও অস্ত্রসহ, অথবা আমি চলে যাচ্ছি। সুতরাং রুস্তম সে নিজেই চাচ্ছিল যে মুসলিমদের সঙ্গে আলাপ আলোচনা করে কোনোভাবে যদি তাদেরকে খুশি করিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া যায়। এটা ছিল তাদের পক্ষ থেকে একটি দুর্বলতার বহিঃপ্রকাশ, যে মুসলিমদেরকে কিছু অর্থ সম্পত্তি দিয়ে তাদেরকে আমরা তাদের পুরনো এলাকায় ফেরত পাঠিয়ে দিই। এই উদ্দেশ্যে তারা চাচ্ছিল মুসলিমদের সঙ্গে কিছু আলোচনা করবে। সেই আলোচনার জন্য একক ব্যক্তি রুবাই ইবনে আমর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এই সংবাদ রুস্তমের কাছে গেলে রুস্তম বলল, ঠিক আছে, তাকে অস্ত্র নিয়ে আসতে দাও। রুবাই ইবনে আমর সেখানে প্রবেশ করলেন এবং রুবাই ইবনে আমরের এই বেশভূষা, এটা ছিল তাদের জন্য একটি শক বা প্রাথমিক ধাক্কার মতো। যাই হোক, শেষ পর্যন্ত আলোচনা শুরু হলো। রুস্তম রুবাই ইবনে আমরকে জিজ্ঞাসা করলেন, মা যা আবিকুম, কেন তোমরা আমাদের ভূমিতে প্রবেশ করেছ, কেন তোমরা আমাদের এখানে এসেছো? রুবাই ইবনে আমর তিনি জবাব দিয়ে বললেন, ইন্নাল্লাহ তাআসানা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সাআতিল দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা সাআতিল ইসলাম। রুবাই ইবনে আমর তিনি যা বলেছেন তার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পাঠিয়েছেন সৃষ্টির গোলামি থেকে তোমাদেরকে মুক্ত করে সৃষ্টির যিনি স্রষ্টা সেই স্রষ্টার গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং 2 নম্বর, এই দুনিয়ার সংকীর্ণতা থেকে তোমাদেরকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের যে প্রশস্ততা সেই দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং 3 নম্বর, বাতিল এবং মিথ্যা ধর্মগুলোর যে নিপীড়ন জুলুম সেদিক থেকে তোমাদেরকে মুক্ত করে ইসলামের প্রশস্ততা এবং ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য। রুবাই ইবনে আমর এই 3টি পয়েন্টে কথা বললেন এবং বললেন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই কারণেই আমরা তোমাদের ভূমিতে প্রবেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মানুষ হয়ে তোমরা একে অপরের গোলামি করছো, মানুষের গোলামি করছো, সৃষ্টির গোলামি করছো, সেখান থেকে তোমাদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। রুবাই ইবনে আমরের এই গভীর জবাব, এটা তাদের জন্য ছিল একটি শকের মতো, দ্বিতীয় শক। প্রথমত পোশাক আশাক দেখে তার সম্পর্কে তারা খুবই একটি নিচু বা নিম্ন পর্যায়ে ধারণা করেছিল, কিন্তু যখন তিনি এই ধরনের একটি বিজ্ঞতাপূর্ণ জবাব দিলেন যার মধ্যে গভীর অর্থ লুকিয়ে রয়েছে, অনেক কথা লুকিয়ে রয়েছে, সেই জবাব শুনে তারা চমকে গেল। যে কারণে বলা হয়, যতক্ষণ না তুমি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছো ততক্ষণ পর্যন্ত তার ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধারণা পোষণ করো না। রুবাই ইবনে আমর এরপর মুসলিমদের যে 3টি নীতি সেগুলো তাদেরকে শুনিয়ে দিলেন। রুবাই ইবনে আমর তাদেরকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার দিকে মানুষকে আহ্বান করার জন্য। যারা তার দাওয়াতকে গ্রহণ করবে আমরা তাদেরকে তাদের মতো ছেড়ে দেব, এবং যারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছেন সেটা বাস্তবায়িত হয়। রুস্তম বলল, আল্লাহ সেই ওয়াদা কি? রুবাই ইবনে আমর বললেন, সেটা হচ্ছে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের মাধ্যমে জান্নাত লাভ করা অথবা জীবিত থেকে বিজয় অর্জন করা। রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলো সেখানে বলেছেন, খুবই সংক্ষিপ্ত কথা, কয়েকটি বাক্য, কিন্তু তার তাৎপর্য অনেক অনেক বেশি, তার ব্যাখ্যা অনেক অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাগুলোর উপর আমরা কিছু আলোচনা করে পরবর্তী প্রসঙ্গের দিকে যাচ্ছি। রুবাই ইবনে আমর তিনি প্রথম কথাতেই বলেছেন যে মানুষ হয়ে মানুষের গোলামি থেকে, সৃষ্টির গোলামি থেকে তোমাদেরকে মুক্ত করে মানুষের যিনি রব সে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা যা করছো সেটা হচ্ছে একে অন্যের দাসত্ব। মানুষ হয়ে একজন আরেকজনের গোলামি তোমরা করছো। মানুষকে তোমরা মানুষের উপরে রবের আসনে বসিয়ে দিয়েছো। এই উঁচু আসনে বসে থাকা রুস্তম সেনাপতি হিসেবে, কিংবা তোমাদের যারা নিচু ব্যক্তি
যারা মেঝেতে বসে আছে, তোমাদের প্রহরী, অন্যান্য সাধারণ জনগণ, তাদেরকে তোমরা দাস বানিয়ে রেখেছ। এটা এক ধরনের দাসত্ব ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই ধরনের দাসত্ব থেকে তোমাদেরকে মুক্ত করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য। তোমরা এই সৃষ্টি জগতের ইবাদত করে যাচ্ছ, হোক সেটা কোনো জড়বস্তু, পাথরের মূর্তি, আগুন, কিংবা কোনো জীবিত মানুষ বা অন্য কিছু। পারস্য সাম্রাজ্যের সেই লোকেরা তারা স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির ইবাদত করছিল, মানুষ হয়ে মানুষের গোলামি করছিল, মানুষকে রবের আসনে বসিয়ে রেখেছিল। একদিকে তারা বিভিন্ন জড়বস্তু, সেই প্রকৃতির উপাদানগুলো, সূর্য থেকে শুরু করে আগুন, পাথর, মূর্তি, এগুলোর পূজা করত। আরেক দিকে তারা তাদের এই রাজ পরিবারের যারা সদস্য, তাদের হুকুম আকাম মানত, তাদের বিধিনিষেধ মানত, তাদের মুখের কথাকেই আইন বা বিধান বলে গ্রহণ করে নিয়ে তাদেরকে রবের আসনে বসিয়ে রেখেছিল। এই বিষয়টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ করে দেওয়া আইন, কানুন বা বিধানের বিরুদ্ধে গিয়ে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো শাসক বা কোনো জনগোষ্ঠী, মানুষ, তারা আল্লাহর আইনের বিপরীতে আইন কিংবা বিধান প্রস্তুত করে এবং সেগুলোকেই গ্রহণ করে নেয়, এর অর্থ হচ্ছে সেই শাসক বা গোষ্ঠীকেই আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়, বিধাতার আসনে বসিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে মানুষ হয়ে মানুষকে ইবাদত করার একটি ধরন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এর পক্ষে আমরা কিছু ঘটনাও দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই, আদি ইবনে হাতেম তায়ের ছেলে, সে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো গলায় স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে। এই অবস্থায় তাকে দেখা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করে তাকে শোনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, এবং ঈসা আলাইহিস সালাম বা মারিয়মের পুত্রকেও। তারা তাদের পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি এবং সংসার বিরাগী, দরবেশ, সাধু পুরুষ, তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। এই পণ্ডিত বা সাধু ব্যক্তি কিংবা বিপরীতে যারা দরবেশ ছিল, সামাজিক নেতা বা ধর্মীয় নেতা, তাদেরকে তারা মানুষ হয়েও রবের আসনে বসিয়ে রেখেছে। আদি এই বিষয়টি অস্বীকার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বুঝিয়ে বললেন যে আল্লাহ যখন কোনো একটি বিষয়কে নিষিদ্ধ, হারাম করে দেন, বিপরীতে ওই সমস্ত লোকেরা সেগুলোকে বৈধ করে দেয়, হালাল করে দেয়, তখন কি তোমরা সেই সমস্ত মানুষের কথাকেই মেনে নাও না? আদি স্বীকার করলেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ কোনো একটি বিষয়কে বৈধ করেছেন, হালাল করেছেন, সেই বিষয়কে ওই সমস্ত লোকেরা, সামাজিক বা ধর্মীয় নেতারা নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়, অবৈধ করে দেয়, তখন কি তোমরা সেই মানুষের কথাকেই মেনে নাও না? আদি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। মুসনাদে আহমদে হাদিসটি এসেছে। মানুষ হয়ে কিভাবে মানুষের উপরে রবের আসনে বসে যায় তার আরও একটি উদাহরণ রয়েছে সমস্ত কুরআন জুড়ে, সেটা হচ্ছে ফেরাউনের ঘটনা। সাধারণভাবে আমাদের দেশে আমরাও জানি, আমরা সাধারণভাবে মুসলিম হিসেবে এটা জানি যে ফেরাউন কি করেছিল, সে নিজেকে রব দাবি করেছিল বা আল্লাহ দাবি করেছিল। সেটা কিভাবে ঘটেছিল, কুরআন কি বলছে? কোরআন থেকে আমরা দেখতে পাই সূরা নাজিয়াতের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরাউন সে দেশবাসীকে জড়ো করে ভাষণ দিল, এরপরে সে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। কোন অর্থে ফেরাউন নিজেকে রব দাবি করেছে, প্রভু দাবি করেছে? অথচ অন্য আয়াতে সূরা আরাফের আয়াতে আমরা দেখতে পাই যে ফেরাউনের পারিষদবর্গ বলছে যে ফেরাউন নিজেও কিছু ইলাহের ইবাদত করত। একদিকে ফেরাউন বলছে আমি সবচেয়ে বড় রব, আনা রব্বুকুমুল আ'লা, আরেকদিকে ফেরাউন নিজেই অন্যান্য ইলাহের ইবাদত করছে। যেমন এ আয়াতে এসেছে, ফেরাউনের পারিষদবর্গ ফেরাউনকে বলল যে আপনি কি মূসাকে এবং তার সাথে যারা, তাদেরকে ছেড়ে দেবেন যেন তারা রাজত্বে ফাসাদ সৃষ্টি করে এবং আপনাকেও বর্জন করে, আপনার ইলাহদেরকেও বর্জন করে, ওয়া ইয়াজারাকা ওয়া আলিহাতাকা, আপনাকে এবং আপনার ইলাহদেরকে তারা বর্জন করবে। কাজেই ফেরাউনের এই রব দাবি করার অর্থ কি? সূরা যুখরুফের আয়াতে সেই জবাব রয়েছে। ফেরাউন নিজের জন্য যা দাবি করেছিল সেটা হচ্ছে আইন বা বিধান দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা, সার্বভৌমত্ব। ফেরাউন দেশবাসীকে জড়ো করে ভাষণ দিল, সেখানে সে বলল, আলাইসা লি মুলক মিসর, মিসরের এই রাজত্ব, সার্বভৌমত্ব, এটা কি আমার জন্য নয়? সুতরাং এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে, কুরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফেরাউন নিজের জন্য আইন বা বিধান দেওয়ার সর্বোচ্চ ক্ষমতাকে দাবি করে, সার্বভৌমত্বকে দাবি করে নিজেকে রবের আসনে বসিয়েছিল। অথচ কুরআনের বহু স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের
সমস্ত রাজত্ব। মুসলিমদের নেতা যিনি খলিফা, তিনি নিজের পক্ষ থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো বিধান লোকেদের উপরে চাপিয়ে দেন না, যে কারণে তিনি কেবলমাত্র একজন প্রতিনিধি বা খলিফা। তিনি কোনো রাজা, সম্রাট, শাসক বা মানুষের উপরে বসে থাকা কোনো প্রভু নন। তিনি একজন প্রতিনিধির কাজ করছেন। এটাই হচ্ছে অমুসলিম সরকার প্রধান এবং বিপরীতে মুসলিম খলিফার মধ্যে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে সাবধান করে জানিয়েছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, তোমরা জেনে রাখো সৃষ্টি যার, হুকুম চলবে একমাত্র তার। আল্লাহর কাজই হচ্ছে সৃষ্টি করা, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এবং তারই কাজ হচ্ছে আদেশ প্রদান করা, বিধান প্রদান করা, আইন প্রদান করা। কাজে এই বিষয়টি গুরুত্ব সহকারে বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি রুস্তমের দরবারে উপস্থিত হয়ে এত দীর্ঘ আলোচনা না করে শুধুমাত্র একটি বাক্য রুস্তমের সামনে পেশ করেছেন, কিন্তু তার যে এই বিস্তারিত ব্যাখ্যা সেটা ঠিকই রুস্তম বুঝতে পেরেছিল। রুবাই ইবনে আমর তাদেরকে বলেছেন, তোমরা মানুষ হয়ে মানুষের গোলামি করছো, এই গোলামি থেকে তোমাদেরকে মুক্ত করার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নাল্লাহ আবতাআসানা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ। বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটেও রুবাই ইবনে আমরের এই কথাগুলো কত দারুণভাবে প্রযোজ্য। অতীতে সেই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে কাইসার বা কিসরা, রোমান বা পারস্য সম্রাটের গোলামি করছিল, তাদেরকে আল্লাহর আসনে বসিয়ে রেখেছিল, বিধাতার আসনে বসিয়ে রেখেছিল, মানুষ মানুষের গোলামি করছিল। ঠিক একইভাবে বর্তমান দুনিয়াতেও যদি প্রশ্ন করা হয় সার্বভৌম ক্ষমতা কার জন্য, তাহলে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর সংবিধান কি জবাব দেয়? সেখানে জবাব চলে আসে, সার্বভৌম ক্ষমতা হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, অথচ কোরআন বলছে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এভাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দুনিয়াতেও মানুষ মানুষের গোলামি করে যাচ্ছে। রুস্তম রুবাই ইবনে আমরের এই কথা শুনে সে যে অভিভূত হয়ে গিয়েছে সেটাকে সে লুকিয়ে রাখতে পারল না। সে প্রশ্ন করল যে, তুমি কি তাদের নেতা? রুবাই ইবনে আমর তিনি জবাব দিয়ে বললেন, না, বরং আমি তাদের একজন সাধারণ সদস্য, আমি একজন মুসলিম, এবং মুসলিমরা তারা একটি একক দেহের মতো, তারা একজন আরেকজনের অংশ, এবং আমাদের মধ্যে সবচেয়ে যিনি সম্মানিত উঁচু ব্যক্তি, তিনি আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ ব্যক্তির দেয়া কথাকেও রক্ষা করে থাকেন। রুবাই ইবনে আমর এভাবে সেই সংলাপ শেষ করে তিনটি প্রস্তাব তার সামনে রেখে সেখান থেকে চলে এসেছিলেন। চলে যাওয়ার পর রুস্তম তার সঙ্গে থাকা সভাসদ পারিষদবর্গ তাদের সঙ্গে পরামর্শ করছিল। তাদেরকে সে প্রশ্ন করলো, রুস্তম প্রশ্ন করলো যে, তোমরা কি শুনেছো সে কি বলে গেল? লোকেরা রুবাই ইবনে আমরের সেই বেশভূষা, তার সেখানে সেভাবে প্রবেশ করা, নিম্নমানের পোশাক, তার দুর্বল ভাঙাচোরা অস্ত্র, সেগুলো নিয়ে তারা বিদ্রুপ কটাক্ষ করতে শুরু করলো। অথচ রুস্তম বলছে যে, দুর্ভোগ তোমাদের জন্য। আমি তো প্রশ্ন করেছিলাম তার এই বিজ্ঞতা, বিচক্ষণতা এবং বাগ্মিতার ব্যাপারে। সেই আরবের লোকেরা পোশাকের ব্যাপারে তারা সবসময়ই উদাসীন, কিন্তু মর্যাদার ব্যাপারে, বংশমর্যাদার ব্যাপারে, সম্মানের ব্যাপারে তারা সবসময়ই সচেতন। রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বিতীয় কারণ বলেছিলেন কেন তারা সেখানে প্রবেশ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে এই দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের জীবন সেই বিশাল প্রসারতার দিকে নিয়ে আসার জন্য। একজন মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে প্রসারিত করে দেন। একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি অনেক বিশাল এবং প্রসারিত। কোনো একটি বিষয়ের জন্য যদি ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন হয়, বুঝার প্রয়োজন হয়, তাহলে আমরা একটি কথা শুনে থাকি, লোকেরা বলে যে তোমাকে বৃত্তের বাইরে বের হয়ে এসে চিন্তা করতে হবে, বাক্সের বাইরে, আউট অফ দ্য বক্স তোমাকে চিন্তা করতে হবে। কুয়োর ব্যাঙের মতো হয়ে থাকলে তুমি কোনো একটি বিষয়কে বুঝতে পারবে না, বাইরে এসে তোমাকে দেখতে হবে। সেই বাইরে এসে দেখা, কুয়োর ব্যাঙ না হয়ে কোনো একটি বিষয়কে বোঝার জন্য যে বিশালতা প্রয়োজন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে পুরো সৃষ্টি জগতের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছেন। শুধুমাত্র মানব জাতির ইতিহাস নয়, সৃষ্টির শুরু বা তারও আগে থেকে শুরু করে চূড়ান্ত ধ্বংস, কিয়ামত হয়ে পরবর্তীতে চূড়ান্ত গন্তব্য জান্নাত জাহান্নাম পর্যন্ত যা ঘটবে, যা প্রয়োজন, সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন। কাজেই ইসলামের এই প্রসারতার বাইরে গিয়ে কোনো একজন ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে যদি কোনো একটি বিষয়কে বোঝার বা দেখার চেষ্টা করে, তার সামনে শুধুমাত্র বর্তমানের যে অল্প কিছু সময় সেটাই থাকে।
অপরদিকে যখন একজন মুসলিম কোরআনকে চোখের সামনে তুলে ধরে, সেটা সৃষ্টির শুরু থেকে শুরু হয়ে আদম আলাইসাল্লাম থেকে শুরু হয়ে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত মানবজাতির সমস্ত ইতিহাসকে আলোচনা করে থাকে। কাজেই সমস্ত টাইম লাইন আমাদের চোখের সামনে থাকে। প্রথমে একজন মানুষ, সে আদম আলাইসাল্লামের সেই ঘটনাগুলো, সৃষ্টির শুরুর ঘটনাগুলো তার সামনে পায়। তারও আগে আসমান জমিনের সৃষ্টির ঘটনাগুলো তার সামনে চলে আসে। এরপর ধারাবাহিকভাবে ইদ্রিস আলাহিসাল্লাম, নূহ আলাহিসাল্লামের ঘটনা, পরবর্তীতে বনি ইসরায়েলের নবীদের কাছে সেই ঘটনাগুলো, মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, কিংবা তারও আগে মধ্যবর্তী সময়ে ইব্রাহিম আলাহিসাল্লাম, ইসমাইল আলাহিসাল্লাম, ইসহাক আলাহিসাল্লামের ঘটনা। আরও রয়েছে হুদ আলাহিসাল্লামের জাতির ঘটনা, সলেহ আলাহিসাল্লামের জাতির ঘটনা, শুয়াইব আলাহিসাল্লামের জাতির ঘটনা, কি ভুল সেই মানুষেরা করেছিল, সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে রয়েছে। এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনাগুলো আমাদের সামনে চলে আসে। কাজেই কোরআন এবং ইসলাম একজন ব্যক্তিকে এই দুনিয়ার সংকীর্ণতা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সার্থকভাবে মুক্তিদান করে। কোরআন আমাদেরকে বলে সবকিছু চূড়ান্ত পরিণতির কথা, আখিরাতের কথা, মৃত্যু, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম সম্পর্কে। কাজেই একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি এবং কোনো বিষয়কে বোঝার ক্ষমতা যত বিশাল, তার বিপরীতে একজন অমুসলিম যে কোরআন সম্পর্কে জানে না, সে কখনোই একজন মুসলিমের সমতুল্য হতে পারে না। যে কারণে আমরা দেখতে পাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে যখন সে অত্যাচারী শাসকেরা তারা নির্যাতন করার, কারাগারে নিক্ষেপ করার হুমকি দিচ্ছিল এবং তাকে হত্যা করার হুমকিও প্রদান করেছিল, তখন তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আমার শত্রুরা আমার বিরুদ্ধে কি করতে পারে? আমার জান্নাত আমার হৃদয়ে। যদি তারা আমাকে কারাগারে নিক্ষেপ করে, সেখানে আমি আল্লাহর জিকির করব। তিনি বলছেন এটা হবে তার জন্য ইতেকাফ সমতুল্য। এবং যদি তারা আমাকে নির্বাসনে পাঠিয়ে দেয়, তাহলে আমি আল্লাহর সৃষ্টি জগতের উপরে তাফাক্কুর করব, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করব। আর যদি তারা আমাকে হত্যাই করে ফেলে, তখন তো আমি হয়ে যাব একজন শহীদ। কাজেই আমার শত্রুরা আমার সঙ্গে কি করতে পারে? সুতরাং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যা বলছেন তার অর্থ হচ্ছে যে তার জীবন এই দুনিয়ার জন্য সীমাবদ্ধ নয়, বরং একজন মুসলিম তিনি আখিরাতের জন্য দুনিয়াকে ব্যবহার করেন, আখিরাতের জন্য তিনি দুনিয়াতে বেঁচে থাকেন। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথার্থই বলেছেন যে একজন মুসলিমের অবস্থা সত্যিই আশ্চর্যজনক। যদি তার জন্য ভালো কিছু ঘটে, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। অপরদিকে তার জন্য যদি খারাপ কিছু ঘটে, সেই ক্ষেত্রে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। সুতরাং ভালো কিংবা মন্দ যাই ঘটুক না কেন, উভয় ক্ষেত্রেই ফলাফল একজন মুসলিমের জন্য কল্যাণকর হিসেবে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা একজন মুসলিম ছাড়া আর কারো ক্ষেত্রেই ঘটে না। সুতরাং একজন মুসলিমের অবস্থা এটা হচ্ছে উভয় ক্ষেত্রেই জয়সূচক অবস্থা। মুদ্রার উভয় পিঠেই বিজয়। কাজেই আপনি টস করলে যাই উঠুক না কেন, কখনোই পরাজিত হবেন না। অপরদিকে যাদের ঈমান নেই, তাদের ক্ষেত্রে যদি ভালো কিছু ঘটে, তখন তারা বলে যে এই বিষয় ঘটেছে, আমি এটা অর্জন করেছি, কারণ আমি তো খুবই একজন দক্ষ ব্যক্তি, স্কিলফুল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আমি জানি কিভাবে সব কাজ করতে হয়। নিজের দিকে সে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করে। অপরদিকে যদি খারাপ কিছু ঘটে, তখন সে বলে আসলে আমার ভাগ্য খারাপ, যে কারণে এটা ঘটেছে। কাজেই একজন অমুসলিমের জন্য এই বিষয়টা হচ্ছে মুদ্রার উভয় পিঠেই পরাজয়। রুবাই ইবনে আমর তিনি বলেছেন, দুনিয়ার সংকীর্ণতা থেকে তোমাদেরকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের বিশালতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তৃতীয় পয়েন্টটি তিনি বলেছেন, ওয়ামিন জাওরিল আদিয়ান ইলা সাআতিল ইসলাম। রুবাই বলেছেন, এই ধর্মগুলো, বাতিল ধর্মগুলোর যে অত্যাচার, নিপীড়ন, সেখান থেকে মুক্ত করে ইসলামের ন্যায় এবং সাম্যের দিকে তোমাদেরকে নিয়ে যেতে আমরা এসেছি। রুবাই ইবনে আমর তিনি কি তুলনামূলক ধর্মতত্ত্ব বা কম্পারেটিভ রিলিজিয়নের কোনো ছাত্র ছিলেন, বা তিনি কি অন্যান্য ধর্ম কি বলে সেই বিষয়গুলো জানতেন? তিনি কি সেগুলো স্টাডি করেছেন? এর কিছুই তিনি করেননি। এরপরেও কিভাবে তিনি বলছেন যে অন্যান্য বাদ বাকি যা ধর্ম রয়েছে সবগুলি হচ্ছে অত্যাচারী ধর্ম, নিপীড়নের হাতিয়ার? যদি রুবাই ইবনে আমরকে জিজ্ঞাসা করা হতো যে আপনি বলুন তো পৃথিবীর অন্যান্য ধর্মগুলো কি কি, হয়তোবা তিনি সেগুলোর নাম পর্যন্ত বলতে পারতেন না। তিনি আরব অঞ্চল থেকে আসা একজন বেদুইন মাত্র। কিন্তু কিভাবে তিনি এত ব্যাপক একটি মন্তব্য করতে পারলেন? তিনি বললেন যে সমস্ত ধর্মই জুলুম অত্যাচারের হাতিয়ার, সেগুলো থেকে মুক্ত করে ইসলামের ন্যায়ের দিকে নিয়ে আসার জন্য আমরা তোমাদের কাছে এসেছি। এর কারণ হচ্ছে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। সেই আসমানি ইলমের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা স্পষ্টভাবে জানতেন ইসলাম বাদ বাকি যত ধর্ম রয়েছে সেগুলো মিথ্যা, বাতিল এবং অত্যাচার নিপীড়নের হাতিয়ার। রুবাই ইবনে আমরকে কথায় বা যুক্তিতে
ছোট করতে না পেরে রুস্তম অন্যান্য বিষয়ের মাধ্যমে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করলো। রুস্তম বলেছিল যে তোমরা তো দুর্বল জাতি ছিলে, দরিদ্র জাতি ছিলে, মরুভূমিতে এমনকি মৃত কুকুরের পেছনে তোমরা দৌড়াতে, মৃত প্রাণী ভক্ষণ করতে। রুবা ইবনে আমর এই অপ্রাসঙ্গিক কথার কোনো জবাব না দিয়ে সেই 3টি প্রস্তাব পেশ করেছিলেন: ইসলাম অথবা জিজিয়া অথবা তরবারি। রুস্তম বলল যে ঠিক আছে, তোমরা আমাকে চিন্তাভাবনা করার জন্য কিছু সময় দাও। রুবা ইবনে আমর বললেন সুন্নাহ হচ্ছে 3 দিন সময়। রুস্তম বলল না, আমাদের আরও বেশি সময় দরকার। রুবা ইবনে আমর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটাই যে শত্রুদের সামনে এই প্রস্তাব পেশ করে চিন্তাভাবনা করার জন্য আমরা মাত্র 3 দিন সময় প্রদান করে থাকি। 3 দিনের মধ্যে আমরা আসব, যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারো 4র্থ দিন আমরা যুদ্ধ শুরু করব। ঘটনা থেকে আমরা দেখতে পাই যে রুস্তম বাস্তবেই সম্রাট ইয়াজদিদের কাছে চিঠি পাঠিয়েছিল এবং তার সাম্রাজ্যের বিশিষ্ট অভিজাত জ্ঞানীগুণী ব্যক্তি, মুরব্বী বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিল এবং এই ক্ষেত্রে তার সময় ছিল মাত্র 3 দিন। কাজেই দ্বিতীয় এবং তৃতীয় দিনেও মুসলিমরা রুস্তম কী ভাবলো, কী সিদ্ধান্ত গ্রহণ করলো সেটা জানার জন্য প্রতিনিধি পাঠিয়েছিলেন। দ্বিতীয় দিন আরেকজন প্রতিনিধি গিয়েছেন, তিনিও একইভাবে একই বক্তব্য পেশ করেছেন তৃতীয় দিন একইভাবে সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করেছেন রুস্তমের তাঁবুতে। তিনি সরাসরি আত্মবিশ্বাসের সঙ্গে রুস্তমের তাঁবুতে প্রবেশ করেছেন এবং গিয়ে রুস্তমের পাশে রাখা, একই লেভেলে রাখা একটি সিংহাসনের উপরে সরাসরি বসে পড়লেন আলোচনা করার জন্য। রুস্তমের সঙ্গে একই লেভেলে বসবে, একই সমপর্যায়ে বসবে, এই বিষয়টা সেখানকার সভাসদ এবং প্রহরীরা তারা মেনে নিতে পারছিল না। তারা মুগীরা ইবনে শুবাকে টেনে নিয়ে নিচে নামিয়ে আনলো এবং তারা বলল যে রুস্তমের সমপর্যায়ে বসার যোগ্যতা তোমার নেই। মুগীরা ইবনে শুবা তিনি এই ঘটনা তার মানসিকতার তিনি আশাও করেননি। তিনি বলছেন যে এটা একমাত্র এই কারণেই তোমরা আমার সঙ্গে করতে পারলে, কারণ তোমরা এমন একটি জাতি, এমন এক লোক যারা তোমরা মানুষ হয়ে একজন আরেকজনের গোলামি করো। আমরা মুসলিমরা এই ধরনের আচরণ করি না, আমরা একে অন্যের সঙ্গে সমপর্যায়ের আচরণ করি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রুস্তমের শিবিরে উপস্থিত হয়ে সেখানে থাকা সেই কাফেরদেরকে শিক্ষা প্রদান করছেন। তিনি তার নিজের জীবনের ঘটনাগুলো সেখানে ঘটিয়ে দিয়ে তাদেরকে লেসন প্রদান করছেন। সাহাবায়ে কেরাম এমনই ছিলেন, তারা শুধুমাত্র মুখের কথার মাধ্যমে ইসলাম প্রচার করতেন না, নিজেরা যে বিষয়গুলো পালন করতেন সেগুলো ব্যবহারিকভাবে ঘটিয়ে তারা বাকিদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতেন। যে কারণে যখন তারা কথা বলতেন সেই কথাগুলো মানুষদের অন্তরে ব্যাপক প্রভাব সৃষ্টি করত, তোলপাড় সৃষ্টি করত। ইমাম আত-তাবারী তিনি বর্ণনা করে বলেছেন, রুবা ইবনে আমর কিংবা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেখানে গিয়ে যখন কথা বলেছেন সেটা সেই রুস্তমের তাঁবুতে থাকা পারিষদবর্গ, সভাসদবর্গ কিংবা নিম্ন পর্যায়ের লোকজন যারা ছিল, প্রহরী, ভৃত্য, তাদের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল। যখন তারা মুসলিমদেরকে দেখেছে এবং একই সঙ্গে মুসলিমদের কথা শুনেছে, মুসলিমরা বলছে যে কীভাবে তারা একে অন্যের সঙ্গে সমপর্যায়ের আচরণ করে এবং তারা এটা জানিয়ে দিচ্ছে যে শুধুমাত্র রাজত্ব, ক্ষমতা বা ধন সম্পত্তির জন্য তারা এখানে আক্রমণ করতে আসেনি, বরং তারা এসেছে মানুষকে মুক্ত করার জন্য জুলুম থেকে, একে অন্যের গোলামি থেকে আল্লাহর ইবাদতের প্রশস্ততার দিকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়গুলো তাদের অন্তরে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল। এমনকি যুদ্ধ শুরুর আগ পর্যন্ত তারা এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছিল। সুতরাং যখন কোনো ব্যক্তি যে বিষয়কে নিজে অনুসরণ করেন, পালন করেন, প্র্যাকটিস করেন, এর প্রভাব শুধুমাত্র যা মুখে বলা হয় তার থেকে অনেক বেশি হয়ে থাকে। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি, একজন সালাফের ঘটনা, একজন পূর্ববর্তী নেককার ব্যক্তি, একজন আলেম, তার ঘটনা। সাধারণ মুসলিমরা তার কাছে আসলো এবং এসে বলল যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাছে অনেক দাসদাসী বৃদ্ধি পেয়েছে এবং এটা একটি সমস্যায় রূপ নিচ্ছে। কাজেই আপনি মুসলিমদেরকে উৎসাহিত করুন যেন তারা তাদের অধীনে থাকা দাসদেরকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়। এই বিষয়ে আপনি মুসলিমদেরকে উৎসাহিত করে একটি খুতবা প্রদান করুন। তো লোকেরা এটা বলার পর আশা করছিল যে হয়তো সামনের জুমাতে তিনি বলবেন, কিন্তু সেই জুমাতে তিনি এই ধরনের কোনো খুতবা প্রদান করলেন না। দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় জুমা, সেখানেও তিনি কিছু বললেন না। তৃতীয় জুমাতে একই ঘটনা। সেই লোকেরা ভাবলো যে তিনি হয়তো ভুলেই গিয়েছেন এই বিষয়ে বলার কথা। এরপর দেখা গেল চতুর্থ জুমাতে তিনি খুতবাতে শুধুমাত্র এতটুকু বললেন যে হে লোকেরা, তোমরা তোমাদের দাসদেরকে আজাদ করে দাও, মুক্ত করে দাও। লোকেরা ঘটনা বর্ণনা করে বলছে যে যখন খুতবা শেষ হলো, লোকজন মসজিদ থেকে বের হয়ে আসলো, যে যার কাছে দাস ছিল ডানে বামে সবাই তার দাসদেরকে আজাদ করে দিতে শুরু করলো। কিছু লোকের আশ্চর্য হয়ে সেই আলেমের কাছে এসে প্রশ্ন করলো যে আপনি শুধুমাত্র সেই এতটুকু কথা যে তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও, এটা বলার জন্য কেন 4 সপ্তাহ অপেক্ষা করলেন, 4টি জুমা কেন অপেক্ষা করলেন?
সেই আলেম তিনি জবাব দিয়ে বলেছিলেন, কারণ আমি এটা চাইনি যে যেই বিষয়ে আমি নিজে করি না সেই বিষয়ে মানুষদেরকে উপদেশ প্রদান করব। তিনি বলছেন যে আমি নিজে প্রথমে একজন দাস কিনেছি, আমার কোনো দাস ছিল না। যথেষ্ট পরিমাণ টাকা জমিয়ে আমি একজন দাসকে ক্রয় করেছি। এরপর আমি সেই দাসকে আজাদ করে দিয়েছি। এরপর আমি মেম্বারে দাঁড়িয়েছি, খুতবা দিয়েছি এবং লোকেদেরকে বলেছি যে তোমরা তোমাদের দাসদেরকেও আজাদ করে দাও। এই কাজ নিজের জীবনে প্রতিষ্ঠা করার মাধ্যমে যখন তিনি বাকিদেরকে উৎসাহিত করেছেন, সেটা বাকি মানুষদের অন্তরে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। এ কারণেই আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা কি লোকেদেরকে ভালো কাজের আদেশ প্রদান করো অথচ নিজেরাই তোমরা সেটা পালন করতে ভুলে যাও। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সমস্ত লোকেদের অন্তর্ভুক্ত করেন যারা যা বলে সেটা নিজেরাও পালন করে থাকে, নিজেদের জীবনেও সেটাকে প্রতিষ্ঠিত করে থাকে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু সেই রুস্তমের তাঁবুতে যখন তাকে এভাবে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিয়ে আসা হলো, তিনি উপস্থিত সবাইকে শুনিয়ে বললেন যে রাজত্ব এইরকম একটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত যেখানে একদল মানুষ আরেক দলকে গোলাম বানিয়ে রাখে, একদল আরেক দলের উপরে রবের আসনে বসে থাকে, এই ধরনের রাজত্ব কখনোই টিকে থাকতে পারে না। রুস্তম মুগীরাকে ছোট করার জন্য আরবের সেই দারিদ্র্যের কথা বলল। তাদের কাছে সেই একটাই জবাব যে তোমরা দরিদ্র ছিলে, অসহায় ছিলে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি একজন যোগ্য ব্যক্তি, প্রতিনিধি হিসেবে তিনি সেখানে গিয়েছেন। কাজেই আল্লাহর ইচ্ছায় সেই কূটনৈতিক আলোচনা, সেই বাকযুদ্ধে সেখানেও তিনি বিজয়ী হয়েছেন। তিনি বলছেন, আমাদের দারিদ্র্যের ব্যাপারে তুমি যা বলেছ সেটাকে আমি অস্বীকার করি না, কিন্তু দুনিয়ার বিষয় হচ্ছে এটাই যে দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। দুঃখের পরে আসে সুখ, কষ্টের পরে আসে স্বস্তি। মুগীরা ইবনে শুবা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাদেরকে এই পারস্য সাম্রাজ্যকে অনেক ধন সম্পত্তি দিয়েছেন, কিন্তু তার বিপরীতে কোথায় তোমাদের কৃতজ্ঞতা, কোথায় তোমাদের শুকরিয়া? এত এত ধন সম্পত্তি পেয়ে তোমরা কি শুকরিয়া আদায় করেছ? বরং তোমাদের না শুকরির কারণে তোমাদের ধ্বংস একেবারে আসন্ন। আমাদের মধ্যেই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এরপর মুগীরা ইবনে শুবা আগের দুইজন ব্যক্তির মতো সেই একই তিনটি প্রস্তাব পেশ করলেন। মুগীরা ইবনে শুবা যখন চলে গেলেন, তৃতীয় দিনেও রুস্তমের যে মূল্যায়ন সেটা বেশ লক্ষ্য করার মতো। রুস্তম তার পারিষদবর্গকে বলছে যে এই লোকেদের বিপরীতে তোমরা কারা? প্রথম দিন একজন আসলো, দ্বিতীয় দিন আরেকজন আসলো, তৃতীয় দিন আরেকজন আসলো, এবং প্রত্যেকে যেন একে অপরের কার্বন কপি, প্রত্যেকে যেন একে অপরের অনুরূপ, প্রত্যেকে একই ভঙ্গিতে একইভাবে সাহসিকতার সঙ্গে কথা বলেছে, একই পদ্ধতি একই আচরণ অনুসরণ করেছে। রুস্তম বলছে, আল্লাহর কসম, তারা সত্যবাদী হোক কিংবা মিথ্যা ভান করুক না কেন, তারাই হচ্ছে সত্যিকারের পুরুষ। রুস্তম আরও বলল যে আল্লাহর কসম, যদি তাদের মধ্যে শৃঙ্খলা এবং গোপনীয়তা রক্ষা করার মান এই ধরনের একটি লেভেলে গিয়ে থাকে যেখানে কিনা তারা সবাই একই রকম আচরণ করছে, তাহলে তারা যা চাইবে সেটাই অর্জন করবে। তারা যদি সত্যিই এই ধরনের হয়ে থাকে তাহলে তাদের মোকাবেলা করার মতো কোনো লোক অবশিষ্ট নেই, তাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। রুস্তমের এই মন্তব্যের পর সেই দরবারের মধ্যে লোকেরা হইচই এবং চিৎকার চেঁচামেচি শুরু করল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একই প্রতিনিধি দল, একই বিষয়ে আলোচনা হয়েছে। ইয়াজদিজারদের দরবারে যখন সাহাবায়ে কেরাম গিয়েছেন, সেখানে অপরিণত সেই শাসক ইয়াজদিজার্দ, সেই তাদেরকে অপমান করে সেখান থেকে বের করে দিয়েছে, মাথার উপরে ধুলোমাটি ইত্যাদির বোঝা চাপিয়ে দিয়ে। অপরদিকে যে পরিণত ছিল, মূলত যে পারস্য সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছিল সেই রুস্তম, তাদের প্রধান সেনাপতি, তার মন্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। এবং তার কথাগুলোর মাধ্যমে রুস্তম শেষে বলেছে যে এই ধরনের লোকেরা তাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। এর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চিরন্তন নিয়ম, যে নিয়মগুলোর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালিত করেন, তার একটি নিয়ম উঠে এসেছে। সেই নিয়মটি কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মানব জাতির একটি দলকে আরেক দলের মাধ্যমে পরিবর্তন করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যদি মানব জাতির এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন তাহলে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্ববাসীর প্রতি একান্ত দয়ালু এবং করুণাময়। সুতরাং প্রতিনিধি দলের আগমন এবং মুসলিমদের মধ্যে যে ঐক্য এবং তারা যে একই ধরনের সবাই, সেই বিষয়গুলো বোঝার মাধ্যমে রুস্তম বুঝে নিয়েছিল যে তাদের সাম্রাজ্যের দিন শেষ এবং মুসলিমদের দিন শুরু। এবারে আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গ, কাদেসিয়া যুদ্ধের আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর
গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে। আমরা আমাদের শ্রোতাদেরকে বলতে চাই যে সরাসরি আমরা সেই যুদ্ধের ঘটনায় চলে যাচ্ছি না। যুদ্ধে কী ঘটেছিল তার আগে সময় নিয়ে এই বিষয়গুলো আলোচনা করার কারণ হচ্ছে যে এই পয়েন্টগুলো আসলে এড়িয়ে যাওয়ার মতো নয়। এর মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, এত শিক্ষা রয়েছে। যদি সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে গড়তে চাই তাহলে এই উপদেশগুলো সবসময় আমাদের স্মরণে রাখা উচিত এবং এর উপর আমল করা উচিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী। তাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত বিস্তারিত উপদেশ দিয়েছেন একাধিক স্থানে, কখনো সরাসরি উপস্থিত থেকে, কখনো চিঠি পাঠানোর মাধ্যমে। সেই বিষয়গুলোকে সামনে রেখে ঐতিহাসিকরা যথার্থই মন্তব্য করেছেন। তারা বলেছেন যে জান্নাতি একজন ব্যক্তিকে যদি এই ধরনের উপদেশ বারবার প্রদান করার প্রয়োজন হয়, স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদের জন্য এর প্রয়োজনীয়তা কত বেশি হতে পারে। প্রথমত সেই ঘটনায় আমরা যাচ্ছি। অসাধারণ সব উপদেশ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কমান্ডার নেতা হিসেবে নিয়োগ করেছিলেন, সেখানে প্রথম যে উপদেশগুলো তিনি দিয়েছিলেন, ওমর ইবনুল খাত্তাব বলছেন, হে সাদ, এই ভাবনা যেন তোমাকে পেয়ে না বসে যে তুমি মনে করতে শুরু করবে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, নিকটাত্মীয়, আল্লাহ রাসূলের সাথী, সাহাবী। এটাই আমার জন্য যথেষ্ট। জেনে রেখো, আল্লাহ কোনো একটি মন্দ কাজকে কখনোই আরেকটি মন্দ কাজের মাধ্যমে মুছে দেন না, বরং একটি মন্দ কাজকে তিনি আরেকটি ভালো কাজের মাধ্যমে মুছে দেন। আল্লাহর সাথে আনুগত্য ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আল্লাহর সামনে কে সর্দার আর কে সাধারণ, এগুলো সব সমান। আল্লাহ আমাদের সবার প্রভু, আমাদের মনিব, বাকি সবাই আমরা তার গোলাম। এবং গোলামদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করার উপায় হচ্ছে গোলামি করা। এর মাধ্যমেই আল্লাহর কাছে যা আছে সেটা তুমি অর্জন করতে পারবে। যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই সময় থেকে তার চলে যাওয়ার দিন পর্যন্ত সেই দিনগুলোকে তুমি দেখো এবং সেগুলোকে অনুসরণ করো, কারণ সেটাই হচ্ছে সঠিক পথ, সঠিক রাস্তা। তোমার প্রতি এটাই হচ্ছে আমার নাসিহা। যদি এগুলোকে উপেক্ষা করো, এড়িয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে তুমি হবে একজন ক্ষতিগ্রস্ত, সর্বহারা, দেউলিয়া ব্যক্তি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে প্রেরণ করছেন তার বাহিনী সহকারে, সেখানেও কিছু উপদেশ দিয়েছিলেন। সেই দিকে আমরা যাচ্ছি এবং এগুলো বারবার শোনার মতো কিছু উপদেশ, যেগুলো যার উপর আমল করলে সত্যিকার অর্থে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে। ওমর ইবনুল খাত্তাব তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে উপদেশ দিয়ে বলছেন যে, হে সাদ, আমি তোমাকে ইরাকের যুদ্ধে আমির নিযুক্ত করেছি, কাজেই আমার উপদেশ মনোযোগ দিয়ে শোনো। সামনে আসছে কঠিন পরিস্থিতি, সত্য ছাড়া কোনো কিছুই তোমাকে বাঁচাতে পারবে না। নিজেকে অভ্যস্ত করে নাও ভালো কাজে এবং তোমার সাথীদেরকেও। সমস্ত কিছু শুরু করো ভালো কাজের মাধ্যমে। জেনে রেখো, প্রত্যেকটি ভালো অভ্যাসকে গড়ে তোলার একটি উপায় আছে এবং সেই উপায় হচ্ছে ধৈর্য। তোমার জীবনে যাই আসুক না কেন, যদি তুমি সবর করো, ধৈর্য অবলম্বন করো, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় এবং তাকওয়ার গুণ বিকশিত হবে। ওমর বলছেন, এবং আল্লাহর ভয় হচ্ছে দুইটি বিষয়ের সমষ্টি। 1 নম্বর আনুগত্যের কাজে তাকে মান্য করা, 2 নম্বর গুনাহের কাজে বর্জন করা। ওমর ইবনুল খাত্তাব বলছেন, যারা আল্লাহকে আনুগত্য করে তারা এই আনুগত্য করে দুনিয়াকে ঘৃণা এবং আখিরাতকে ভালোবাসার মাধ্যমে, আর যারা আল্লাহর অবাধ্যতা করে তারা এটা করে দুনিয়াকে ভালোবাসা এবং আখিরাতকে ঘৃণা করার মাধ্যমে। ওমর ইবনুল খাত্তাব আরও বলছেন, ইমানের নিদর্শন আল্লাহ মানুষের অন্তরে স্থাপন করেন। কিছু নিদর্শন বা চিহ্ন রয়েছে গোপন এবং কিছু নিদর্শন বা চিহ্ন রয়েছে প্রকাশ্য। যেগুলো প্রকাশ্য তা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তিকে সত্যের ভিত্তিতে কেউ প্রশংসা করে কিংবা সেই ব্যক্তিকে সত্যের ভিত্তিতে সমালোচনা করে, উভয় ব্যক্তি তার চোখে সমান হয়। এটা হচ্ছে প্রকাশ্য অন্তরে থাকা ইমানের নিদর্শন। আর যা গোপন নিদর্শন সেটা হচ্ছে সেই ব্যক্তির অন্তরে থাকা হিকমা। হতে পারে সেই হিকমা প্রকাশিত হয়ে যায় তার মুখের কথার মাধ্যমে কিংবা তার প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লোকেরা তোমাকে কতটুকু ভালোবাসে এই বিষয়টিকে তুমি কম গুরুত্বপূর্ণ মনে করো না, কারণ আল্লাহ নবীরাও চাইতেন মানুষ তাদেরকে ভালোবাসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি অন্যদের অন্তরেও তাকে ভালোবাসতে বাধ্য করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ঘৃণা করেন তখন অন্য মানুষদেরকেও তাকে ঘৃণা করতে বাধ্য করেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, হে সাদ, যে কাজ তোমার সামনে রয়েছে সেই মহান কাজে আল্লাহর সামনে সব সময় নিজের অবস্থাকে হিসাব করে চলবে, লোকেদের সামনে তোমার মর্যাদাকে পরীক্ষা করার মাধ্যমে।
সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ এই কথাগুলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আরও উপদেশ দিয়ে বলেছেন কোন বিষয়গুলো অনুসরণ করলে মুসলিমরা এই যুদ্ধে বিজয়ী হবে। যেন ওমর ইবনে খাত্তাব তিনি মদিনাতে বসেই যুদ্ধ জয়ের ফর্মুলা তাদেরকে বলে দিতে পারছেন, এবং সেই ফর্মুলাতে আমরা দেখতে পাই কোনো মিলিটারি কৌশলের কথা ওমর ইবনে খাত্তাব বলছেন না, বরং ওমর ইবনে খাত্তাব বলছেন যে তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ককে মজবুত করে নাও। এই কথাগুলোতে আল্লাহর কথা রয়েছে। কাজেই এই যুদ্ধগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা যে বিজয় অর্জন করেছে সেগুলো হয়েছে আল্লাহর সাহায্যের ভিত্তিতে এবং আল্লাহর ওয়াদাকে, নিজেদের জীবনে আল্লাহর দেওয়া শর্তকে পূরণ করার মাধ্যমে। কাজেই এই যুদ্ধগুলো বাস্তবে আল্লাহর সাহায্যের দলিল এবং উদাহরণ ছাড়া আর কিছুই নয়। এগুলো নিঃসন্দেহে আমাদের সামনে তুলে ধরে যে একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, মনোনীত সত্য দিন। সেই কারণেই ইসলামকে নিজেদের জীবনে ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দিয়েছেন অন্যান্য সমস্ত শক্তির বিরুদ্ধে, অন্যান্য সমস্ত বাতিল চিন্তা এবং মতাদর্শের বিরুদ্ধে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সৈন্যবাহিনীর সামনে দীর্ঘ বক্তব্য পেশ করেছেন। পুরো অংশ আমরা উল্লেখ করতে পারছি না সময় সংক্ষেপের কারণে, শুধুমাত্র প্রথম অংশ গুরুত্বপূর্ণ সেই কথাগুলো আমরা উল্লেখ করছি। ওমর ইবনে খাত্তাব সম্পূর্ণ যুদ্ধের বাহিনীর সামনে তাদেরকে প্রেরণ করার আগে বক্তব্য দিয়ে বলেছেন, তোমাকে এবং তোমার সাথীদেরকে, সৈন্যদেরকে আমি আদেশ করছি সমস্ত অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে, কারণ আল্লাহর ভীতি হচ্ছে শত্রুর বিরুদ্ধে শ্রেষ্ঠ এবং শক্তিশালী অস্ত্র। তোমাকে এবং তোমার সাথীদেরকে আমি আদেশ করছি গুনাহের কাজকে এড়িয়ে চলতে, তার থেকেও বেশি এড়িয়ে চলতে যতটা তোমরা চাও শত্রুকে এড়িয়ে চলতে। একটি সৈন্যদলের থেকে বেশি ভয় করা উচিত নিজেদের মন্দ কাজকে, গুনাহের কাজকে। ওমর বলছেন মুসলিমদের সাহায্য আসে কারণ শত্রুরা আল্লাহর অবাধ্যতা করে। যদি সেটা না হতো তাহলে তাদের বিপরীতে আমাদের কোনোই শক্তি থাকতো না, কারণ সেই শত্রুদের বিপরীতে আমাদের সংখ্যা কিছুই নয়, তাদের অস্ত্রের বিপরীতে, তাদের প্রশিক্ষণের বিপরীতে আমাদের কিছুই নেই। ওমর ইবনে খাত্তাব বলছেন যদি গুনাহের কাজে আমরা এবং তারা সমান হয়ে যাই তবে শক্তির বিচারে তো তারাই আমাদের থেকে এগিয়ে যাবে, আর যদি নেক কাজের মাধ্যমে আমরা তাদের থেকে এগিয়ে যেতে না পারি তাহলে শক্তির মাধ্যমে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না। ওমর বলছেন জেনে রেখো আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত আছে তোমাদের প্রত্যেকের সাথে, তোমরা যা করো সব কিছু তারা জানেন, কাজেই তাদের উপস্থিতির ব্যাপারে লজ্জা অনুভব করো এবং আল্লাহর অবাধ্যতা করো না। ওমর ইবনে খাত্তাব সেই মুসলিম বাহিনীকে বলছেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো, কাজেই এই কথা তোমরা বলো না যে আমাদের শত্রুরা তারা আমাদের থেকে নিকৃষ্ট এবং আমরা গুনাহ করলেও তারা আমাদের উপরে বিজয়ী হতে পারবে না। ওমর সাবধান করে বলছেন জেনে রেখো কখনো কখনো একটি মন্দ জাতি দিয়েও অপর ইমানদার জাতিকে আল্লাহ পরাজিত করতে পারেন, যেমন হয়েছিল বনী ইসরাইলের সাথে। তারা ইমানদার হওয়া সত্ত্বেও কাফের মাজুসীদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন, লাঞ্ছিত করেছেন, কারণ তারা এমন কিছু কাজ করেছিল যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছিল। ওমর ইবনে খাত্তাব তখন সেই আয়াতকে তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন সেই প্রতিশ্রুত সময়টি আসলো তখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব তিনি এত ইনভলভ ছিলেন যে মদিনাতে থেকেও তিনি প্রত্যেক মুহূর্তে কি ঘটছে, মুসলিমরা কতদূর অবস্থান করেছে, কোথায় আছে, শত্রু বাহিনী কোথায় আছে, প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত জানতে চাইতেন এবং প্রতিদিন নিয়মিত তিনি পত্র বিনিময় করতেন। একটি চিঠিতে তিনি লিখেছেন তোমরা তোমাদের আত্মিক অবস্থার দিকে বিশেষ মনোযোগ দাও, সৈন্যদের সাথে কথা বলো, উৎসাহ দাও এবং ভালো নিয়তের গুরুত্ব তুলে ধরো। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এটা বিভিন্ন নিয়তের উপর হতে পারে, কাজে সঠিক নিয়তে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওমর ইবনে খাত্তাব বলছেন যে ভালো নিয়তের গুরুত্ব তাদের সামনে তুলে ধরো, নিজেদের কাজের হিসাব নেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দাও, সবর এবং সবর, কারণ ভালো নিয়তের কারণে আল্লাহ সাহায্য আসে এবং পুরস্কার আসে একজন ব্যক্তি কতটা নিজের কাজের হিসাব নেয় তার উপরে। ওমর ইবনে খাত্তাব প্রতি মুহূর্তে আল্লাহর স্মরণ করা, জিকিরের গুরুত্ব তুলে ধরে বলেছেন সবসময় এই কথা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি সাহায্য নেই। ওমর ইবনে খাত্তাব সাদকে বলেছেন আমাকে লেখো, আমাকে পত্র লিখে জানাও বাহিনী নিয়ে কত দূর তুমি পৌঁছিয়েছ, কারণ তোমাদের অবস্থান বিস্তারিত না জানার কারণে আমি আরও অনেক কিছু লিখতে চাচ্ছি যেগুলো কিনা লিখতে পারছি না। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেন নিজের সর্বোচ্চ সামর্থ্যকে নিংড়ে দিচ্ছেন মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য। ওমর লিখেছেন আমাকে জানাও তোমাদের অবস্থান এবং মাদায়েনের পথে তোমাদের ভূমি এবং পথঘাট সম্পর্কে।
এমনভাবে লিখবে যেন তোমাদের অবস্থান আমি চোখের সামনে দেখতে পাই। ওমর বলছেন, আল্লাহর ভয় এবং আশার মাঝামাঝি অবস্থায় থাকো। কোনো কিছু এমনিতেই পেয়ে যাবে এটা মনে করো না। জেনে রেখো, আল্লাহর ওয়াদা তোমাদের সাথে রয়েছে, আল্লাহর প্রতিশ্রুতি তোমাদের সাথে রয়েছে। কাজে আল্লাহর উপর ভরসা করে যে কাজে যে মিশনে তোমরা রয়েছ তা বাস্তবায়ন করো। সাবধান, এমন কোনো ভুল করো না যে আল্লাহ তোমাদেরকে বদলে দিয়ে অন্য কোনো লোকেদের মাধ্যমে সেই ওয়াদাকে বাস্তবায়ন করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়মিত পত্র পাঠাচ্ছিলেন ওমর ইবনে খাত্তাবের কাছে এবং শেষ পর্যন্ত তিনি জানালেন যে তারা কাদিসিয়াতে অবস্থান করছেন। কাদিসিয়া এই অঞ্চলের অবস্থান হচ্ছে ফোরাত নদী, তার বিপরীতে যেদিকে আরব অঞ্চলের অবস্থান সেই দিকে। সুতরাং আমরা আমাদের আগের আলোচনা থেকে বলেছিলাম যে মুসলিমরা এমনকি বাগদাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, অর্থাৎ দজলা এবং ফোরাতের সমস্ত মধ্যবর্তী অঞ্চলকেই তারা বিজয় করেছিল। কিন্তু সেই যুদ্ধের জন্য কৌশলগত কারণে মুসলিমরা নিজেদের বিজয় করা অঞ্চল ছেড়ে দিয়ে একেবারে ফোরাতের বিপরীতে যেখানে আরব অঞ্চল কাদিসিয়া সেই দিকে এসে তারা অবস্থান করছিল কৌশলগত কারণে। কারণ সেই দিকে তারা বিপরীত আরব অঞ্চলকে পাবে এবং কোনো কঠিন পরিস্থিতিতে তারা পিছু হটতে পারবে এবং পুনরায় সাহায্য সংগ্রহ করতে পারবে। অপরদিকে যদি তারা একেবারে পারস্য সাম্রাজ্যের ভেতরে অবস্থান করেন তাহলে তারা নিজেরাই শত্রুদের মাধ্যমে ঘেরাও হয়ে যাবেন, যেটা কোনো কৌশলগত সঠিক অবস্থান হতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন জানালেন তারা কাদিসিয়াতে রয়েছেন, ওমর ইবনে খাত্তাব বললেন, যেখানে আছো সেখানেই থাকো, জেনে রাখো এই যুদ্ধ হবে সিদ্ধান্তকর যুদ্ধ। যদি আল্লাহর ইচ্ছায় তোমরা তাদেরকে পরাজিত করতে পারো, তাদের রাজধানী মাদায়েন বিজয় না করা পর্যন্ত থামবে না, ইনশা আল্লাহ আমাদের বিজয় হবে। ওমর ইবনে খাত্তাব যেন মদিনাতে বসেই সবকিছু তার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তিনি নিজের সর্ব ইন্দ্রিয় দিয়ে যেন বিজয়ের ঘ্রাণ পাচ্ছেন এবং ওমর ইবনে খাত্তাব নিজের সর্বোচ্চ নিংড়ে দিয়ে মুসলিমদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এমনকি কোথায় অবস্থান করতে হবে সেটাও তিনি মদিনা থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়কে সামনে রেখে নিজের উপর এক বিরাট কাজের বোঝা, বিরাট পেরেশানি চাপিয়ে নিয়েছিলেন। মুসলিম ঐতিহাসিকরা তারা বর্ণনা করেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্রাম নিতে ভুলে গিয়েছিলেন। তিনি ঘুমাতে পারতেন না, বিনিদ্র রজনী কাটাতেন যতক্ষণ না ইরাক থেকে সংবাদ আসতো, পত্রবাহক আসতো। এরকম একটি মানসিকতা রাখা এবং দিনের জন্য নিজের সামর্থ্যের সর্বোচ্চ নিয়োগ করা, এরকম বান্দাদেরকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে থাকেন। বাস্তবেই আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাবের সঙ্গে একটি কারামাহ বা আল্লাহর সাহায্য আসার ঘটনা ঘটেছিল, একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। যদিও সময়ের দিক থেকে এটা কাদেসিয়া যুদ্ধের আরও বেশ কয়েক বছর পরের একটি ঘটনা, তবু আমরা প্রাসঙ্গিকভাবে, যেহেতু আমরা ওমর ইবনে খাত্তাবের ভূমিকা আলোচনা করছি, তিনি কিভাবে মুসলিমদেরকে পরিচালিত করছিলেন, সেই হিসাবে সেই ঘটনাকে আমরা এখানে উল্লেখ করতে পারি। সেই সময়টা ছিল 23 হিজরির ঘটনা। মুসলিম বাহিনী পারস্য সাম্রাজ্যের অনেক ভেতরে একটি স্থানে যুদ্ধ করছিলেন এবং সেই বাহিনীর আমির ছিলেন সারিয়া বিন জুনায়েম। তারা যুদ্ধ করছিলেন এবং সেখানে যুদ্ধ করা হচ্ছিল মূলত কুর্দি এবং তুর্কিদের বিরুদ্ধে। শত্রুরা সংখ্যায় অনেক ছিল, মুসলিমরা সংখ্যায় অল্প ছিল এবং ওমর ইবনে খাত্তাব তাদের ব্যাপারে পেরেশান ছিলেন। ওমর রাতে ঘুমালেন এবং স্বপ্নে দেখলেন সেই স্থানটিকে যেখানে মুসলিমরা যুদ্ধ করছেন। সেখানে একদিকে ছিল পাহাড় এবং বাকি সমস্ত দিকে মরুভূমি। ওমর ইবনে খাত্তাব তিনি বুঝলেন যে মুসলিমরা যদি মরুভূমিতে গিয়ে যুদ্ধ করে তাহলে তারা সংখ্যায় অল্প হওয়ার কারণে বিশাল শত্রু বাহিনীর মাধ্যমে ঘেরাও হয়ে যাবে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে যদি তারা পেছনের দিকে পাহাড়কে ঢাল বানিয়ে রেখে যুদ্ধ করে তাহলে শত্রুরা শুধুমাত্র একদিক থেকেই তাদের উপর হামলা করতে পারবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধের ময়দানকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দিলেন। পরের দিনের ঘটনা, ওমর ইবনে খাত্তাব মসজিদে তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় খুতবার মধ্যে হঠাৎ তিনি বলে উঠলেন উচ্চস্বরে, ওহে সারিয়া বিন জুনায়েম, পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে। উপস্থিত লোকজন খুতবার মধ্যে হঠাৎ করে বলে ওঠা এই কথাগুলোর কী অর্থ তার কিছুই বুঝল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাবের এই কথাকে বাতাসে ভাসিয়ে নিয়ে ঠিকই পৌঁছিয়ে দিলেন সেই কমান্ডার সারিয়া ইবনে জুনায়েম এবং তার সেই বাহিনীর কাছে। তারা প্রত্যেকেই এই সংবাদ শুনল যে একটি অদৃশ্য কণ্ঠ তাদেরকে বলছে, তোমরা পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো হে সারিয়া বিন জুনাইমের বাহিনী। সেই অবস্থায় তারা পাহাড়কে ঢাল বানিয়ে যুদ্ধ করতে শুরু করলেন এবং আল্লাহর ইচ্ছায় তারা বিজয় হলেন। শেষ পর্যন্ত বিজয়ের সংবাদ দিয়ে একজন বার্তাবাহককে তারা মদিনায় পাঠিয়েছিলেন ওমর ইবনে খাত্তাবের কাছে কিছু উপহার সামগ্রী সহ। সেই ব্যক্তি যখন মদিনায় এসেছিল তখন মদিনায় থাকা মুসলিমরা তাকে ঘিরে ধরল এবং তাকে প্রশ্ন করেছিল যে যখন তোমরা যুদ্ধ করেছিলে তখন কি তোমরা কোনো কিছু শুনেছিলে? সেই ব্যক্তি বলল যে হ্যাঁ, আমরা একটি কণ্ঠে এই কথা বলতে শুনেছি, আমাদেরকে বলা হচ্ছে, ওহে সারিয়া বিন জুনায়েম, পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। সেই ব্যক্তি বলল যে আমরা
যুদ্ধের একটি পর্যায়ে ঘেরাও হয়ে গিয়েছিলাম শত্রুদের মাধ্যমে। কিন্তু যখন আমরা সেই আওয়াজ শুনলাম, আমরা দ্রুত পাহাড়ের দিকে ছুটে গিয়েছিলাম, পাহাড়কে ঢাল বানালাম, যুদ্ধ করলাম এবং আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই বর্ণনাটিকে তার আল বিদায়া গ্রন্থে উল্লেখ করেছেন, ইমাম আত-তাবারি উল্লেখ করেছেন এবং এই সনদকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনা ছিল ওমর ইবনে খাত্তাবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটি কারামা। সুতরাং সমস্ত প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে শুধুমাত্র সেই মুহূর্তের অপেক্ষা বাকি ছিল যখন মুসলিম এবং পারস্য সাম্রাজ্য একে অপরের মুখোমুখি হবে, চূড়ান্ত সিদ্ধান্তকর কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই অবস্থায় মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তিনি অসুস্থ ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেখানে বাহিনী নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তিনি সাদের কাছে কমান্ড হস্তান্তর করেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ছিলেন প্রধান সেনাপতি। মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তিনি সেই অবস্থায় অসুস্থ ছিলেন, কারণ সেই সেতুর যুদ্ধের ঘটনা, সেখানে তিনি একটি আঘাত পেয়েছিলেন। সেই আঘাতের কারণে তিনি অসুস্থ হয়ে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সেখানে মৃত্যুশয্যায় ছিলেন। কাজেই মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তার অন্তিম ঘটনার মধ্যে যেন আমরা আগের একটি ঘটনার প্রতিফলন দেখতে পাচ্ছি। মুসান্না তিনি যখন আবু বকর সিদ্দিকের সাক্ষাৎ লাভের জন্য গিয়েছিলেন, সেই অবস্থায় আবু বকর সিদ্দিক ছিলেন অসুস্থ, মৃত্যুশয্যায়, এবং তিনি সেই অবস্থায় কমান্ডার মুসান্নাকে সামনে রেখে অন্তিম উপদেশ প্রদান করছিলেন। একইভাবে মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী তিনি এখন মৃত্যুশয্যায় এবং তার সামনে নতুন কমান্ডার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সামনে রেখে তিনি কিছু অন্তিম উপদেশ দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন। এই ঘটনাগুলো যেন একটি আমাদের সামনে ছবির মতো চলে আসে যে সত্যের যে আলোকবর্তিকা, সত্যের যে মশাল, সেটা ধারাবাহিকভাবে এক হাত থেকে আরেক হাতে মুসলিমরা যেন স্থানান্তর করছেন। মুসান্না তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে উপদেশ দিয়েছিলেন যে তোমরা আরব সীমান্তের কাছাকাছি থেকে যুদ্ধ করবে। এই অবস্থায় যদি তোমরা বিজয় লাভ করো তাহলে পরবর্তীতে পারস্যের সমস্ত এলাকায় তোমরা বিজয় করতে পারবে। আর যদি আল্লাহ না করুক অন্য কিছু ঘটে যায় তাহলে তোমরা পিছু হটতে পারবে এবং নতুন শক্তি সংগ্রহ করতে পারবে। মুসান্না ইবনে হারিস আশ-শাইবানী রাদিয়াল্লাহু আনহু তিনি সেই অঞ্চলে বহু বছর যুদ্ধ করেছেন, সমস্ত কিছু তার নখদর্পণে, বহু অভিজ্ঞতা তার রয়েছে। এটা ছিল তার অন্তিম উপদেশ এবং ইতিহাস সাক্ষী তার সেই পরামর্শ এটা কল্যাণকর এবং সঠিক বলে প্রমাণিত হয়েছিল। মুসলিমরা কাদেসিয়াতে যুদ্ধ করেছিলেন এবং সেখানে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় তারা অর্জন করেছিলেন। সেই যুদ্ধে কী ঘটেছিল তার বর্ণনা আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বিস্তারিত উল্লেখ করতে যাচ্ছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।